يا أمي ولا تخافي ولا تهزني وإنك على الحق سنرجع في الجنة إن شاء الله أو كما قال النبي صلى الله عليه وسلم يا حبيبي قسمت القيامة قسمين أنت تقول أمتي أنا أقول رحمة أو كما قال النبي صلى الله عليه وسلم يا أبي ألست ربنا الأعلى الذي ربي الذي ربك الذي رب العالمين أما بعد উপস্থিত আমার পূর্বে বক্তব্য রাখা অতি শ্রদ্ধার বন্ধুবর হযরত মাওলানা মনোয়ার হোসেন সাহেব, উপস্থিত বিশিষ্ট অতিথি ডক্টর মাওলানা মুখলেসুর রহমান বুখারী সাহেব, উপস্থিত মৌলানা আব্দুর রহমান সাহেব, উপস্থিত মৌলানা ফজলুর রহমান সাহেব, উপস্থিত মৌলানা খলিলুর রহমান সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব, স্টেজে বসা মুকদ্দাস মুআজ্জাজ উলামাই কেরাম, হুফাজে কেরাম, কুররাই কেরাম, অতি শ্রদ্ধার রাইস, মাদ্রাসার তালবা সকল, পর্দার বাহিরে থাকা মা বোন সকল, আমি সকলকে অন্তরের হৃদয় থেকে আমি আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা বস্তু খুব খারাপ লাগতেছে, কইমু আপনার করে বসার সিস্টেমটা একেবারে ভালো লাগে না, খুব খারাপ হয়েছে। যেখানে মানুষ বইছেন মানে কোন একটা পরিবেশ নেই এটা বসার। আর যারা যারা জুতা পিন্ধে আছেন জুতাটা খুলে হেলেন দয়া করে, চাচা খুলেন, খুলে হেলেন, জুতা খুলে হেলেন। খারাপ একটা খারাপ মেসেজ জুতা পিন্ধে থাকাটা। তোমরা বাইরে যারা খারাপ আছো যাও গা, এত ভিতরে আসো না, যাও গা। তুমি না আইলে সবাই হইব না নাকি? তুমি না আইলে তো সবাই হইব। আচ্ছা হাল্লা করবেন না, হাল্লা করবেন না। শুনুন একটা পরিবেশ দেখেন, একটা পরিবেশ। আমি দুইটা কথা বলি, আগে বলেন শুনেন, তারপরে আমি বক্তব্য আরম্ভ করব। সারা বছরে একটা দিন পায় মুসলমান, ওটা হলো ধর্মসভায়, যে জায়গার ভিতরে ছেলেরা গুটখা খাইতেছে, বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, কি একটা বাইরে একটা পরিবেশ। এটা কথা হইলো? হ্যাঁ, তোমার দাওয়াত দেওয়া হয়েছে যে হুজুররা আসবো ওয়াজ শোনার জন্য, যদি তুমি আসবো না, এই সিগারেটটা তুমি গানের প্যান্ডেলে খাও, সিগারেটটা তুমি যাত্রা গানের প্যান্ডেলে খাও না, তুমি এই জায়গায় এসে খাওয়া লাগবে নাকি? এত বেলজ্জিত হয়ে গেছে, এত বেশরম তুমি। হ্যাঁ, তোমার মতো ছেলে থাকার থেকে না থাকাই বেশি ভালো। এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হইতেছে, তুমি ওই জায়গায় খাড়া হয়ে আড্ডা মারতেছো, হেলকিবাজি করতেছো, সিগারেট খাইতেছো, গুটকা খাইতেছো, কথা হইলো নাকি? হ্যাঁ, তুমি আর জায়গা নষ্ট করার জায়গা পাইলা না, ধর্ম সবাই পাইছে নিয়ে পাইলা। আপনি মনে রাখবেন মুসলমানের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি একটা আসতেছে। আজ আপনি দেখবেন কিছুমান ক্ষেত্রে আপনি কোয়ালিটি দেখবেন। আরএসএস চিনেন? আরএসএস কথা কই না। আপনি আরএসএস এর যে জায়গায় মিটিং হবে, আপনি ওই জায়গা থেকে শিক্ষা নেওয়া দরকার। আরএসএস এর মিটিং হয় 5 লাখ মানুষ হয়। কত লাখ? কথা কোন কত লাখ? 5 লাখ মানুষ হয়। আপনি দেখবেন পোশাক একটা, ড্রেস একটা, হাফ প্যান্ট আর ফুল শার্ট, হাফ প্যান্ট আর কি ফুল শার্ট। আসামের মুখ্যমন্ত্রী গিয়ে হেমন্ত বিশ্ব শর্মা হাফ প্যান্ট কিনছে। ভারতের গৃহমন্ত্রী আসছে অমিত শাহ, হাফ প্যান্ট পিন্ধে আসছে, ফুল শার্ট পিন্ধে আসছে। গুজরাটের মুখ্যমন্ত্রী আসছেন, উপরাষ্ট্রপতি আসছেন, ভেঙ্কাইয়া নাইডু আসছেন, প্রতিরক্ষা মিনিস্টার আসছেন রাজনাথ সিং, হাফ প্যান্ট ফুল শার্ট, পোশাক এক। আবার আপনি দেখবেন বছরে একবার বজরং দল বাড়ায়। কি কোন আপনারা? মনে হয় কি কর? গাড়ি দিয়ে বাড়ায় না? গাড়ির ভিতরে যারা থাকে ওগুলো পোশাক কি? কথা কই না। লাল গেরোয়া, ওর ভিতরে যদি সর্বানন্দ সোনোয়াল যদি আমি বসবো, পোশাক লাল পিন্ধা লাগবে। যদি ভারতের প্রাইম মিনিস্টার বলে নরেন্দ্র মোদী সাহেব, উনি যদি কয় গাড়িতে আমি যাবো, পোশাক লাল পিন্ধা নেবো, অন্য পোশাক পিনতে পারবেন।
আর আপনি এই কোনার থেকে ওই কোনা পর্যন্ত দেখেন তো, মানুষ হচ্ছে 300, পোশাক হচ্ছে 1400। কি ব্যাপার? কারো ধলা, কারো হলদে, কারো কালা, কারো নাল, কারো গিলাপ, কারো কি। হ্যাঁ, ধর্ম সবাই যাবেন, আপনি সিস্টেম হিসেবে যাওয়া লাগবে ভাই। ধর্মসভাতে আপনি সিস্টেম হিসেবে যান না। আপনাকে যদি এই গ্রামে যদি 10 জন মানুষকে কালকে মুখ্যমন্ত্রী ফোন মারে, হেমন্ত বিশ্ব শর্মা, যে কালি আপনালোকে আহিব, মই আগিয়াত আপনালোকের লগত দেখা করি, আপনারা এই পোশাকে যাবেন? কথা কয় না, এই পোশাকে যাবেন? কত সুন্দর ইস্ত্রি করে আপনি, যদিও বয়স 50 বছর, তারপরও দাড়ি দাড়ি কে খেয়ে কত শুট করে যাবে। কালকে যদি ছেলেদেরকে বলে জুবিন গার্গ যে আমি আইসি, তোমরা একটু আসো আমার সাথে দেখা করার জন্য, দেখবেন ছেলেরা এই কাহের তলে দিব, মানে এই কাহের তলে সেন দেব, কত ধরনের স্ট্যান্ডার্ড করে দেবে। আর যখন ধর্মসভাতে যাবো, মানুষ একবার ফকিরের মতন যাইব, যেন ওনার বাড়িতে কিচ্ছু নাই। গিলেব একটা নিচে, সোয়ারের একটা নিচে, কামড়া মাঠবার একটা নিচে। এখানে আসলে না আপনি ফেসিলিটি হিসাবে আসা লাগে। আপনি জানেন না আল্লাহর নবী বলেছেন, সানিয়া ওয়াল কাতলা ওয়াল খিবা মান তারাদাহু الناس লিকান আলাইহি মাউতুন নবী আল মাউত ফাদাখালাল জান্নাহ ইলা মান তারাদাহু ফিল জান্নাহ। সুবহানাল্লাহ কইলেন না? সূরা কোন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে, মানুষ যদি জিনাকারী হয়, একজন মানুষ জিনাকারী, একজন মানুষ মার্ডার করেছে, একজন মানুষ গীবতখোর, একজন মানুষ ফালতু, একজন মানুষের চরিত্র বেয়া, কিন্তু বাড়িতে নিয়ত করছে, আল্লাহ মনোয়ার হুজুরের গ্রামে সভা হবো, ধর্মীয় সভা হবো, আলেমেরা ওয়াজ নসিহত করবো, আমি যাতে হেদায়েত হইতে পারি, এই নিয়তে বাইরে এসে নবীর সভাতে বসলো। আল্লাহর নবী বলেছে, বাড়ির থেকে যে আসলো, আসার সময়, এত যাবার সময়, এত সভাতে থাকার সময় যদি আপনার মরণ হয়ে যায়, আপনি জিনা কর, আল্লাহর নবী বলছে ফাদাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। কই যাবে? কই যাবে? কই যাবে? এর নাম হলো ধর্মসভা। আপনি বুঝেন নাই যে আলিম কে। আল্লাহর নবী বলেছেন, মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাদু হারফিন তিলাওয়াতিল কুরআন আহাদু মাইয়িতিন ফিল কুবুর ফিল জান্নাহ ইয়াউমিন ওয়া লাইল। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহর নবী বলেছে, যেই জায়গায় ধর্মসভা হয়, ওই জায়গায় যদি হক্কানি রাব্বানি আলেম থাকে, ওই আলেমে যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? নবী বলছে, আলেমে যদি ধর্মসভায় বসে কোরআনের একটা হরফ যদি তেলাওয়াত করে, একটা হরফ, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের কবরস্থানের একটা করে মুর্দাকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আশারা হারফু তেলাওয়াতিল কুরআন, নবী গো, যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছে 10টা কোরআনের হরফ তেলাওয়াত করলে ওই গ্রামের 10টা মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে, একদিন এক রাত করে। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাত্তা ইমকানা ইলা ইয়াউমাল কিয়ামা তিলাওয়াতিল কুরআন, নবী গো, ধর্মসভায় যদি কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত করতেই থাকে, আল্লাহর নবী বুঝাইছে যে যদি 50 লাখ কোরআনের হরফ তেলাওয়াত করে, ওই গ্রামের 50 লাখ মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। এটা হলো ইসলাম, এটা হলো ধর্মসভা। ধর্মসভা। আর যারা বসে থাকে আলেম, আপনি তো জানেন না, আমি তো বুঝাবার পর ক্ষমতা আমার ভিতরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, উযিনাল হিবরুল উলামা লিদামিশ শুহাদা ফারাজাহা আলাই। আল্লাহর নবী আরেক হাদিসে বলেছে, তালাবুল ইলমি সাআতান খায়রুম মিন কিয়াম ওয়া তালাবুল ইলমি খায়রুম মিনাস সিয়াম সালাসাতি আশহুর। সুবহানাল্লাহ কইলো না হাদিস? সভা তো সভা, বইছে তো বইছে কারা? আলেম বইছে। কোন আলেম? আল্লাহর নবী বলেছে, কিয়ামতের ময়দানে, কিসের ময়দানে? কিসের ময়দানে? যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, তাদের রক্তের দাম আছে না নাই? হাদিসে পাওয়া যায়, ফতোয়া সাইল ইবনে আবিদিন আপনি যদি পড়েন, ওর ভিতরে পাবেন শহীদের 1 ফোঁটা রক্তের দাম আর সারা পৃথিবীর মানুষের ইবাদত, সারা পৃথিবীর মানুষের ইবাদতের থেকে বেশি দাম শহীদের 1 ফোঁটা রক্ত। কয় ফোঁটা? কয় ফোঁটা? আচ্ছা, 1 ফোঁটা রক্তের দাম যদি এত হয়, 10 ফোঁটা রক্তের দাম কত হবে? হিসাব করা যাবে? 20 ফোঁটা রক্তের দাম হিসাব করা যাবে? আধা কেজি রক্তের দাম হিসাব করা যাবে? আচ্ছা, একটা মানুষকে জব করলে 4-5 কেজি রক্ত হয়, একটা 4-5 কেজি রক্তের দাম হিসাব করা যাবে? বাদ দেন, 4-5 কেজি। আল্লাহর নবী বলেছে, কিয়ামতের ময়দানে 1000, কয় হাজার? জোরে কোন কয় হাজার? আরো জোরে কোন কয় হাজার? আল্লাহর নবী বলেছে, কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের যত দাম হবে, তার থেকে বেশি দাম হবে একটা হক্কানি মৌলানার কলমের হাতের আখরের দাম বেশি। একটা মৌলানার হাতের আখরের দাম বেশি হবে। আলিফ, বা, তা, সা,
এর দাম বেশি আলিমের কলমের হিব্রু, আলিমের কলমের হাতের আখরের দাম বেশি। আল্লাহু আকবার কবীরা। আমার নবী বলেছে তলাবুল ইলমি সাআতান, যে হুজুর ভাই ছাত্র মাদ্রাসায় খালি 1 ঘন্টা পড়বো। সাআতান কয় ঘন্টা? জোরে কোন কয় ঘন্টা? আরো জোরে কোন কয় ঘন্টা? 1 ঘন্টা পড়াল। ও তলাবুল ইলমি ইয়াওমান, আরেকজন মানুষ আল্লাহর কাবা ঘরে বসে একদিন এক রাত ইবাদত করবে। কতদিন? মদিনার নবী বলেছে একদিন এক রাত আল্লাহর কাবা ঘরে ইবাদত করার থেকে বেশি ভালো 1 ঘন্টা মাদ্রাসাতে কোরআন শিক্ষা করা। আল্লাহর নবী আবার বলেছে ও তলাবুল ইলমি ইয়াওমান, যে ছাত্ররা একদিন কোরআন শিখলো, কয়দিন? কয়দিন? খায়রুম মিন সিয়াম সালাসাতি আশর। আল্লাহর নবী বলেছে আরেকজন মানুষ মদিনায় বসে বসে 3 মাস লাগাতার রোজা রাখছে। কয় মাস? নবী বলেছে 3 মাস মদিনাতে রোজা রাখার থেকে বেশি ভালো একদিন কোরআন শিক্ষা করা। এটা হলো আলেম, ওলামা, আলেমের মাহফিল। এটা আপনি কত সেনসিটিভ হয়ে যা লাগবে এই মাহফিলের ভিতরে। রাসূলের মাহফিল, এখানে কোরআনের আলোচনা হবে, দয়ার রাসূলের আলোচনা হবে। আপনি কত সেনসিটিভ হওয়া লাগবে আপনি চিন্তা করেন। আজ ওই সেনসিটিভ আমরা কোন ধরনের আছি? নাই। আপনি মনে রাখবেন, আমি গ্যারান্টি দিলাম এই রেকর্ড হইতেছে, ইউটিউবে যাব, নেটে যাব, গুগলে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনি মনে রাখবেন যে মুফতি মকিউর রহমান মনোয়ার হুজুরের, মুখলেসুর হুজুরের নেতৃত্বে আয়া সভা করে ওয়াজ করে গেছেন। 8 তারিখে গোয়ালপাড়াতে আইসে যে মুফতি মকিউর রহমানে কইছে, আপনি মনে রাখবেন আজকের থেকে নিয়ে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, কয় মাস হলো? কয় মাস হলো? আপনি মনে রাখবেন, আমি কইলাম 10 মাসের ভিতরে আসামে 3200 মাদ্রাসা আছে। 10 মাসের ভিতরে এই 3200 থেকে 80% মাদ্রাসা ভাঙবে। আপনি মনে রাখবেন। আর এই মাদ্রাসা 80% যে ভাঙবে কমপ্লিটলি আপনাদের দোষের জন্য, জেনারেল মানুষের দোষের জন্য। একমাত্র ইসলামটাকে ধ্বংস করেছে জেনারেল মানুষ। কোন মানুষে? এখনো তুমি জুতা পিনতে আছো, খোলো নাই জুতা, খোলো জুতা, জুতা খুলে, জুতা খুলে, জুতা খুলে। কি মানুষের জন্য? কথা কয় কি মানুষের জন্য? জেনারেল মানুষের। ইসলাম আমি আপনাকে বুঝাই, তার মানে এটা নয় যে আমি জেনারেল মানুষকে খারাপ পাই, বাটেই না। কোনো কারণে আমি জেনারেল মানুষকে খারাপ পাই না, কিন্তু কিছুমান কন্ডিশনের কাম আছে, কিছুমান কথা আছে, কিছুমান পরিবেশ আছে। আপনি আমাদেরকে বুঝান, কিভাবে বুঝান? আপনি যদি এখন আমাদেরকে বুঝান তো অসম্ভব কথা ভাই। তাইলে আমরা 18 বছর লেখাপড়া করে মুফতি হওয়ার কোনো দরকারই আসছিল না। আল্লাহর নবী বলেছে আস জারি আও কাদিবতা মান হুয়াল মুহাম্মদ ফালা আশারিহি ওয়ালা আযানিহি ফাহুয়া মান তাবিয়া ইন কাতাহু সুবি মান হুয়াল মাউত ওয়া বাদাহু আলাল জান্নাহ। আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবীর হাদিস আছে, যেই জায়গাতে নবীর আর কোরআনের তিল পরিমাণের বেয়াদবি হবে, প্রয়োজন হলে তুমি জবা হয়ে যাও। আল্লাহর জাতের কসম, যদি ইসলামের জন্য জবা হয়ে যাইতে পারো, জবা হওয়া দেরি, জান্নাতে যায় পাওয়া দেরি হবে। তোমার গলা কাটা দেরি, তুমি জান্নাতে যায় পাওয়ার দেরি তোমার হবে। আর আজকের তারিখে আমার নবীকে সামার বলা হইতেছে। আসামে আমরা 1,40,00,000 মুসলমান আছে। 1,40,00,000 মুসলমান থাকার অবস্থায় আমার নবীকে চামার বলা হয়, নুচ্চা বলা হয়, বদমাশ বলা হয়, শয়তান বলা হয়, পাগল বলা হয়, জিহাদি বলা হয়, চক্ষারাপ বলা হয়, চরিত্রহীন বলা হয়। আর মুসলমান লিডাররা আমাদেরকে বুঝে গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ, হিন্দুদের দেশে আমরা থাকি, ওদিকে এই জায়গায় কিচ্ছু বলা যাবে না। কে কইছে আপনার এই কথা? এটা মিথ্যা কথা, এটা মিশা কথা না তো। গণতান্ত্রিক দেশ, ভারতের সংবিধান আছে। বাবা ভীমরাও আম্বেদকর সংবিধান লিখেছে, ভারতটা চলবে সংবিধানে। কিসে চলবে? কথা কয় না, কিসে চলবে? জোরে কোন কিসে চলবে? কারণ নেতৃত্ব ভারত চলবে নাকি? না, সংবিধানে চলবে। আর ভারতের সংবিধানে 248 এ, 248 এ, 392 বি, 376 35 সি এর ভিতরে লেখা আছে যে মুসলমান ইসলামের কথা কইতে পারবে, নবীর কথা কইতে পারবে, কোরআনের কথা কইতে পারবে, হাদিসের কথা কইতে পারবে, আযানের কথা কইতে পারবে, বুরখার কথা কইতে পারবে, নকাবের কথা কইতে পারবে, ইসলামের পরিপূর্ণ কথা মুসলমান করতে পারবে। ভারতের কোনো বাপের হিম্মত নাই যে মানা করে। ভারতের সংবিধানে পাওয়ার দিয়েছে আমাকে। কে দিয়েছে? কথা কই না। ভারতের সংবিধানে আমার স্পষ্ট এন্ড ক্লিয়ার মত, যেই মুসলমান হিন্দুদের দুর্গাপূজার প্যান্ডেল ভাঙবে, যেই মুসলমান হিন্দু ধর্মকে অপমান করবে, ও মুসলমান না, ও জান্নাতে যেতে পারবে না। ফাইনাল, আপনি লেখা রাখেন। আমি কইলাম
আমি কি মুফতি? কথা কলম না দেন তো। আমি কি মুফতি না? কথা কই না, মুফতি না? এটা কি? এটা কি? আমি এখানে ফতোয়া দিলাম আপনাকে, আমি লিখে দিলাম, আমি এখানে ফতোয়া আপনাকে লিখে দিলাম যে মুসলমান হিন্দু ধর্মকে সবসময় অ্যাটাক করে, হিন্দু ধর্মকে টার্গেট করে, হিন্দু ধর্মকে অপমান করে ও জান্নাতে যেতে পারবে। আল্লাহর নবীর হাদিস। আমাদেরকে মানে হিন্দু বিরোধী বলা হয়, দেশদ্রোহী বলা হয়, আল্লাহর জাতের ইজ্জতের কসম আমরা নয় ভাই। কি কথা বলেন আপনি? আমরা হিন্দু বিরোধী কেন? হিন্দু বিরোধী আমরা নয়, হিন্দু বিরোধী কোন দিন হিন্দু বিরোধী করে না। আমরা হিন্দুদেরকে ভালোবাসি, প্রেম করি, মোহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলেছে সাহাবা, ও সাহাবা, আল্লাহর নবী বলেছে হুবিয়াল ইন চাল্লামাত তারদাহু আলাইহা ইলা বাবিল জান্নাহ ইসমুহু ইলাল জান্নাহ। মদিনার নবী বলেছে ও সাহাবা, চারজন মুসলমানের নাম, চারজন মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। কয়জন? কয়জন? আরো জোরে কোন কয়জন? আরো জোরে কলাবো কয়জন? চারজন মানুষের নাম জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। সাহাবা বলল, নবী বলল সাহাবা, ও সাহাবা বলো 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 এই চারজন মানুষ কারা? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ খামসাস সালাতাহা, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ ওয়া হাজ্জাতুল উমরা, যারা 40 বার হজ করে, 20 বার উমরা করেছে, যারা 40 বছর তাহাজ্জুদ পড়েছে, 30 বছর বুখারী পড়াইছে, 50 বছর কোরআনের তাফসীর পড়াইছে, 1000 মাদ্রাসা বানাইছে, 2000 মসজিদ বানাইছে। ইয়া রাসূলুল্লাহ ওদের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। আল্লাহর নবী বলছে লা, ওদের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে না। সাহাবা কান্দা দিছে, নবী গো পৃথিবীর মাঝে এর থেকে বড় ইবাদত করা মানুষ আর নাই। ইয়া রাসূলুল্লাহ এরা যদি, এদের নাম যদি জান্নাতের দরজায় না থাকে, নবী আপনি বলেন জান্নাতের দরজার মাঝে কার নাম লেখা থাকবে? আল্লাহর নবী বলেছে 4 প্রকার মানুষের নাম আল্লাহ পাকের জান্নাতের দরজায় লেখা থাকবে। সাহাবা বলেছে, নবী বলেন, আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শুনো, ওয়াল ইহুদা ওয়ান নাসারা ওয়াল কাফারা রাগাবিদাল মাউতা ইলা তারিকে জাল্লামনাহু হিফযুহুমাল মুসলিমা আহাদুহুমা। সুবহানাল্লাহ করতে পারে? আরে জোরে কোন? নবী বলেছে। কে বলেছে? আরো জোরে কে বলেছে? নবী বলেছে, ও সাহাবা, একজন ইহুদি মানুষ, একজন হিন্দু মানুষ, একজন বাঙালি মানুষ, একজন নাগা মানুষ, একজন আসামি মানুষ, একজন কুলি মানুষ, একজন বুড়ো মানুষ, তার মানে একটা হিন্দু মানুষ তোমার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে বাইক দিয়ে যাইতেছে, যাইতে 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 অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, মাথাটা ফাইটা গেছে, হাতটা কাইটা গেছে, পাউটা কাইটা গেছে। মদিনার নবী বলেছে, ও মুসলমান তোমার বাড়ির সামনে এই ঘটনা হয়েছে। আল্লাহর নবী বলেছে, কোন মুসলমান যদি ওই মুসলমানকে হেফাজত করে, হেফাজতের মানাটা কি? হেফাজতের মানাটা হলো তুমি তোমার গামছাটা ফালটা কইরা ওই হিন্দু ভাইয়ের মাথাটা বান্ধা দেও, রক্ত পড়তেছে, হাত কাইটে গেছে, হাতটা বান্ধা দাও, পাও কাইটা গেছে, পাউটা বান্ধা দাও, সুন্দর করে গাড়িতে বসাইয়া পানি সানি খাওয়াইয়া হসপিটালে ট্রিটমেন্ট করার পর ওই হিন্দু ভাইজানের বাড়িতে তুমি পৌঁছায় দিও। আল্লাহর নবী বলেছেন, মুসলমান হিন্দু ভাইকে এই ধরনের সহায় করে ওই হিন্দু ভাইকে বাড়িতে পৌঁছায় দিল, মদিনার নবী বলেছে ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা হবে। নবী কয় না হিন্দু বিরোধী কথা, আমরা কইতে পারবো? এক কথা কই না। ওই হিন্দু ভাইয়েরা
তোমাদের হাত ধরে বলি, আমরা তোমাদের পাও ধরে বলি, আমরা জীবনও হিন্দু বিরোধী না, জীবনও দেশ বিরোধী না, জীবনও সংবিধান বিরোধী না, জীবনও সরকার বিরুদ্ধে না। আমাদের কথা হয়েছে তোমরা আমাদেরকে ছোট ভাই মানো, আমরা তোমাদেরকে বড় ভাই মানবো। তোমরা আমাদেরকে টোল দাও, আমরা তোমাদের জন্য গাদ্দা দিব। তোমরা আমাদের জন্য মোড়া দিবা, আমরা তোমাদের জন্য খাটের পালঙের বিছনা দিব। কিন্তু একটা কথা, আল্লাহর জাতের কসম, আল্লাহর নবীকে অপমান করলে মুসলমানের কলিজা মানে না। মানে কথা কয় না, মানে আমরা সবকিছু সহ্য করে নিতে পারি, আল্লাহর নবীর অপমান সহ্য করতে আরো জোরে কর পারেন নাকি আপনারা? আপনাদের আওয়াজ খুবই কম, তার মানে বোঝা গেল আমরা কারো বিরোধে না, কিন্তু আমরা মদিনার নবীর জন্য কাম আমাদের করার দরকার আছে না নাই? কি কারণে আল্লাহর নবীকে মানবেন না? কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানবেন না? আপনাকে মানতে হবে, আপনাকে মানতে হবে, আপনাকে মানতে হবে, আপনাকে মানতে হবে। এই 18,000 মখলুকাতের ভিতরে এমন কোন মানুষ নাই যে আপনি কইতে পারবেন যে আমি নবীকে মানবো না, মানবো না, মানবো না। আপনি মানাই লাগবে। তার কারণ হয়েছে মদিনার নবীজি আমাদের জন্য কিছু করছে না নাই? নবীজি, আল্লাহর নবী আমাদের জন্য কিছু করছে না নাই? কথা কই না, করে নাই, করে নাই। সাহাবা কান্দা দিছে, সাহাবার চোখের পানি বাড়ায়। নবী বলে, সাহাবা, ও সাহাবা, কেন তোমার চোখের পানি বাড়াইছে? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কমজোর হবে, আপনার উম্মত পাতলা হবে। নবী গো, আপনার উম্মত তো নামাজ কাজা করবে, আপনার উম্মত তো রোজা কাজা করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে জান্নাতে নিবেন কেন? কেমনে ভাবে আপনি জান্নাতে নিবেন? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেছে, ও সাহাবা, ভালো মতন লক্ষ্য করো, ও সাহাবা, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে। কি করেছে? আরো জোরে কোন, কি করেছে? জোরে কোয়া লাগবো। নবী বলল, সাহাবা, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আর আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। কি ওয়াদা? নবী হাসতে হাসতে বলে, ও সাহাবা, আহাদ উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ আও গায়রে নাবিয়াল উম্মাতু লা তাদখুলুল জান্নাহ। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। নবী বলেছে, সাহাবা, ও সাহাবা, আমি নবী চিন্তা করি না। সাহাবা, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমি নবীর একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। আমার নবী বললো, সাহাবা, আমি নবীর সাথে ওয়াদা করেছি, আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমার একটা গুনাহগার উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে। কথা কন, ইকু না, ইকু দাও, ইকু দাও, সাউন্ড বাড়াই দাও, সাউন্ড মিলে নাই তোমার। আল্লাহ নবী কি বলেছে? আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে, জান্নাতে যাইতে। আপনি বলেন যে নবী আমাদের জন্য এত কিছু করেছে, ও মুসলমান, ওই নবীর জন্য আমরা কথা কওয়ার দরকার আছে না নাই? আরো চিল্লায় কোন আছে না নাই? এইবার আরেকটু বুঝেন আমার নবীকে, আরেকটু ভালো মতন বুঝেন আল্লাহর নবী কেমন বস্তু, আমার নবী কেমন বস্তু। ও মুসলমান, বুঝাবার পারা ক্ষমতা আমার ভিতরে, বুঝাবার পারা ক্ষমতা কতটুক নাই, তথাপি বলেছি কিয়ামতের ময়দান কিসের ময়দান? জোরে কোন নাম, কিসের ময়দান? কিয়ামতের ময়দান। এই যে আপনারা বলেন সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, সুপ্রিম কোর্টে রায় দিয়েছে বাবরি মসজিদ রাম মন্দির হয়ে গেছে, এখন কি আর কিছু করার আছে? আছে কি? সবচেয়ে বড় আদালত কোনটা? সবচেয়ে বড় আদালত কোনটা? সুপ্রিম কোর্ট যখন ফয়সালা করেছে, তারপরে আর কিছু নাই।
কিয়ামতে আল্লাহ পাক জাহান্নামীকে জাহান্নামী সিল মারছে, জান্নাতীকে জান্নাতি সিল মারছে। তারপর আর কিছু আছে? আল্লাহ ডাক দিছে ফেরেশতা কোনে? ফেরেশতা কয় আল্লাহ আমি আছি। আল্লাহ কয় ফেরেশতা এরা কারা? আরে এরা কারা? ফেরেশতা কয় আল্লাহ আপনি জানেন না, আপনি জিজ্ঞাসা করেছেন। আল্লাহ কয় আমি তোমার মুখে শুনতে চাই। ফেরেশতা বলে আল্লাহ 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 আল্লাহ, ও রাব্বি আল্লাহ, ও আল্লাহ এরা হয়েছে জাহান্নামী, ওই যে আল্লাহ জাহান্নামের সিল মারা হয়েছে। এরা হয়েছে জান্নাতি, ওই যে আল্লাহ জান্নাতের সিল মারা হয়েছে। এই কথা বলার সাথে জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ ডাকতে বলবে এই ফেরেশতা বল, এই যে জাহান্নামী মানুষ, জাহান্নামী মানুষের মাঝে কোন কোন নবীর উম্মত আছে? এখন সুবহানাল্লাহ কোয়া লাগবে, বুঝেন নাই যে বাস আল্লাহ কি টেকনিকে জিজ্ঞাসা করলেন? ফেরেশতা বল এই জাহান্নামী মানুষের ভিতরে কোন কোন নবীর উম্মত আছে? আল্লাহ জিজ্ঞাসা করা মকসদ। আল্লাহ কইলো বল কোন কোন নবীর উম্মত? ফেরেশতা কয় আল্লাহ আদম নবীর উম্মত আছে, মূসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে, জাকারিয়া নবীর উম্মত আছে। আল্লাহ কয় আর কোশ্নে আরো কোন নবীর আছে? বলে আল্লাহ ইউসুফ নবী আছে, ইউনুস নবী আছে, আইয়ুব নবী আছে। আল্লাহ কয় আরো কারা আছে? ফেরেশতা কয় আল্লাহ আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে। আল্লাহ তোমার নবী মুস্তাফার উম্মত আছে এই জায়গাতে। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা একটা কাম কর। ফেরেশতা কয় আল্লাহ কি করতাম? আল্লাহ কয় তুই একটা কাম কর, আদম নবীর উম্মতকে এক সাইড, মূসা নবীর উম্মতকে এক সাইড, ইব্রাহিম নবীর উম্মতকে এক সাইড, ইসহাক নবীর উম্মতকে এক সাইড, জাকারিয়া নবীর এক সাইড উম্মতকে এক সাইড। আল্লাহ ডাক দিয়ে কয় এই ফেরেশতা তুই 124,000 নবীর উম্মতকে এক সাইডে কর, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আরেক সাইড কর। ফেরেশতা কয় আল্লাহ জাহান্নামের সিল তো সবারই মারা আছে, সব নবীর উম্মতকে এক সাইড, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে এক সাইড, বুঝলাম না। আল্লাহ কয় বুঝা লাগবো না, ও ফেরেশতা ইতরা কাহুলি কানা ফিল জান্নাহ, ও ফেরেশতা তুই যা 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 জান্নাতে যা, এই ফেরেশতা তুই জান্নাতে যা, এই ফেরেশতা তুই জান্নাতে যা। ফেরেশতা বলে আল্লাহ কেন যাব? আল্লাহ কয় তুই জান্নাতে যা। এইবার ফেরেশতা জান্নাতে গেছে, জান্নাতে যায় দেখে জান্নাতের একটা মিশিং। জান্নাতের কি? এই যে আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত মেশিন দিয়ে চেক করে না, একটা কাঁচা হাউজি থাকে বাইরে ওঠে না। আল্লাহ এরকম বড় একটা জান্নাতের মেশিন দিছে। ফেরেশতা কয় আল্লাহ এটা কিটা? আল্লাহ কয় এটা জান্নাতের মেশিন, কম্পিউটার, জান্নাতের কম্পিউটার। ফেরেশতা কয় আল্লাহ এটা দিয়ে কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসলমান। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা একটা কাম কর। বলে কি কাম? এই ফেরেশতা রাসূল রিজলাইহি ইল্লা মান কাতাহু লিকানাল লাহমা আও তাবহু আও কাতরাতিন আও রাসু আও শারা লিকানা হুব্বে মুহাম্মদ সাদকাতুহু ইলাইহি ফিল জান্নাহ। বুঝেন নাই? আল্লাহ কয় ফেরেশতা একটা কাম কর। ফেরেশতা কয় আল্লাহ কি কাম? আল্লাহ কয় ফেরেশতা ও ফেরেশতা এই জান্নাতের মেশিন দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে নিয়ে ও ফেরেশতা শুন, এই কম্পিউটার মেশিন নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যেইগুলো উম্মত আছে মাথার থেকে নিয়া পায়ের তালা পর্যন্ত কম্পিউটার দিয়ে চেক কর। কোন একটা মাংসের টুকরার মাঝে, কোন একটা মাংসের টুকরার মাঝে, কোন একটা রক্তের ফোঁটার মাঝে, কোন একটা পশমের গুড়ের ভিতরে কোন একটা মাংসের টুকরা, কোন একটা রক্তের ফোঁটা, কোন একটা পশমের গুড়ে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে, এই ভালোবাসা আমি আল্লাহ ওরে মাফ করে দিলাম। এই ফেরেশতা এই নবীর উম্মতের মাথার থেকে নিয়ে রিজলাই পায়ের তালার গুরু পর্যন্ত কোন একটা শরীরের মাংসের টুকরার ভিতরে, কোন একটা রক্তের কাতরার ফোঁটার গুড়ে, কোন একটা পশমের গুড়ে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, ওই ভালোবাসার খাতিরে আমি আল্লাহ
ওর জাহান্নামের সিলকে আমি আল্লাহ মাফ করে দিলাম। যে নবীর জন্য জান্নাতে যাবেন, যে নবীর ভালোবাসা আল্লাহর কাছে এত ইম্পর্টেন্ট, যে নবীর মোহাব্বত আল্লাহর কাছে এত ইম্পর্টেন্ট, যে নবীর প্রেম আল্লাহর কাছে এত ইম্পর্টেন্ট, আমাকে বুঝাও কেউ যদি ওই নবীর বিরুদ্ধে বলে, কেউ যদি ওই নবীকে চামার বলে, কেউ যদি ওই নবীকে নুচ্ছা বলে, কেউ যদি ওই নবীকে শয়তান বলে, বলেন বলেন গণতান্ত্রিক প্রতিবাদ করার দরকার আছে না না? আর ওই চিল্লায় কইতে হবে আছে না নাই? এখন মকিবর মুফতি করে আমি বদনাম কিসের জন্য আপনি কর? একটাই কারণ, আমাকে জিহাদি বলা হয়, আমি জিহাদি, আমি আতঙ্কবাদী, আমি বাংলাদেশি, আমি দেশ বিরোধী, আমি কানুন বিরোধী, সংবিধান বিরোধী। খোদার কসম তোমার থেকে 1000 গুণ বেশি আমি দেশপ্রেমী। তুমি আমার বিষয় জানো না। ভারতের জন্য আমাদের আব্বা দাদারা নিজের গলাকে কোরবান করে এই ভারত স্বাধীন করেছে। শোনো, আসামের ভিতরে যত আলেম আছে আমার দৃঢ় বিশ্বাস যাই যাই ভারতের দরকার পড়বে, আসামের আলেমেরা ভারতের ভালোবাসার জন্য নিজের গলা কোরবান করার রাজি আছে। আমরা তোমাদেরকে দেখানোর জন্য ভারতকে ভালোবাসি, আমরা ভারতকে ভালোবাসি, ভারতকে প্রেম করি, কিন্তু কথা একটাই কথা হবে, ধমকি দেওয়া চলবে। কথা বলে ধমকি দেওয়া চলবে। তুমি যদি ধমকি দাও আমারে যে মুফতি তোমার কাছে কি আছে, মুসলমানের কি আছে, তোমার কাছে কি আছে, প্রধানমন্ত্রী আমাদের, গৃহমন্ত্রী আমাদের, রাষ্ট্রপতি আমাদের, উপরাষ্ট্রপতি আমাদের, মুখ্যমন্ত্রী আমাদের, রাজ্যপাল আমাদের, প্রতিরক্ষা মন্ত্রী আমাদের, বিদেশ মন্ত্রী আমাদের, সরকার আমাদের, ক্যাবিনেট মিনিস্টার আমাদের, সব কিছু আমাদের। তোমরা মনে মনে থাকো, নাইলে শেষ করে দিব। এই ধমকি মুসলমান ভয়, আর মুসলমান ভয়, কারণ আমাদেরকে ভয় খিলানির মানুষ 18,000 মখলুকাতের ভিতরে এখন পর্যন্ত জন্ম হয় না। হইছে হইছে কি কথা কই? এই সরকার দেখা কেন ভয় করবো? হ্যাঁ, আমরা ভারতে কামলা হিসেবে আছি, আমরা ভারতে ভাড়া হিসেবে আছি, কি এর কোনো ভয় করবো? ভাই তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার বাপের বাবা তুলো ফিরাও, তাক দিয়ে আমরা ভয় করবো করছি? কথা কই না। আজকের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারো হাত কাটা হারবো, কারো কাল্লা কাটা হারবো? হিম্মত আছে? কারো কাল্লা কাটা হারবো? কারা কাটা হারবো? গৃহমন্ত্রী অমিত শাহ কারো মাথা কাটা হারবো? তোমার বাপের বাপ, তোমার 14 গোষ্ঠী, তোমার 15 গোষ্ঠী, তোর সব গোষ্ঠীর বাপ আছে। নিজেকে কি দাবি করছিল? কি দাবি করছিল? দিনে দুপুরে মানুষের কাল্লা কাটিয়ে ফেলা যেত। আমরা ভয় করা লোক না, আমরা এমন জাতের সন্তান, আমরা তোর বাপের বাপ ফিরাউনের সাথে যুদ্ধ করে তোর ফিরাউনকে আমরা হারাই দিছি। সুবহানাল্লাহ করে। তোর বাপ নমরুদকে আমরা হারাই দিছি, তোর 14 গোষ্ঠীর বাপ কারুনকে আমরা হারাই দিছি, আবু জেহেল উতবাকে আমরা হারাই দিছি। বিশ্বাস না হয় বদরের ময়দানে হিস্ট্রি পড়ো, বুরুঞ্জি পড়ো। তাও বিশ্বাস না হয় খয়বরের ময়দানের কথা পড়। তাও যদি বিশ্বাস না হয় জঙ্গে তাবুকের কথা পড়। তাও যদি বিশ্বাস না হয় কারবালার কথা পড়। হারানি ব্যক্তি, ডরানি ভয় করা ব্যক্তি আমরা 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 ভালোবাসা ডিপেন্ড করি, আমরা ভালোবাসতে চাই। আর আমি আপনাদের গ্যারান্টি হিসাবে বলতে চাই, গ্যারান্টি হিসাবে বলতে চাই, এই কথাটা মনে রাখবেন। হিন্দু ধর্ম খারাপ কথা কই না, হিন্দু ধর্ম খারাপ না, 100% আমি লিখে দেবো, আমি লিখে দেবো যে হিন্দু ধর্ম খারাপ। কারণ হিন্দু ধর্মের যত কিতাব আছে, রামায়ণ, উপরামায়ণ, ভৌতুক রামায়ণ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, গীতা, ভাগবত, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, বাইবেল, দশা, অমিতাভ, প্রভু, সায়াত, দশম, স্পর্ধা, গীতা, তসি, প্রভু, যত কিতাব আছে প্রত্যেক কিতাবের ভিতরে মুসলমানের বিরুদ্ধে একটা শব্দও লেখা নাই।
আমি আপনাদের হুকুম দিতে পারবো মুফতি হিসেবে, রামায়ণ পড়েন ভালো কথা লেখা আছে, গীতা পড়েন ভালো কথা লেখা আছে, ঋগ্বেদ পড়েন ভালো কথা লেখা আছে, ইয়াজুর্বেদ পড়েন ভালো কথা লেখা আছে। হিন্দু ভাইদের কিতাব পড়লে ভালো ভালো নলেজ পাওয়া যায়। এই হিন্দু ধর্ম তো খারাপ না, ইসলাম ধর্ম তো খারাপ না, না খারাপ? আবার কইবেন হুজুর হিন্দু খারাপ না মুসলমান খারাপ না, তাহলে দাঙ্গা হয় কে, কাইজে হয় কে, মারপিট হয় কে? কিছু কিছু খারাপ পোকা মুসলমানের ভিতরে আছে না নাই? কিছু কিছু খারাপ পোকা কিরা মুসলমানের ভিতরে আছে না নাই? 4-5টা মুসলমানের ভিতরে শয়তান আছে, 4-5টা হিন্দু ধর্মের ভিতরেও শয়তান আছে। এই 10-12টা শয়তান যদি শেষ হয়ে যায়, আল্লাহর কসম আসামটা সোনার আসাম হয়ে যাবে। এই 4-5টা হিন্দু যদি শেষ হয়ে যায়, এই 4-5টা মুসলমান যদি শেষ হয়ে যায়, আসাম সোনার আসাম হয়ে যাবে। হিন্দু মুসলমান এক প্লেটে খানা খায়, এক প্লেটে খানা। আমার কই হিন্দু বিরোধী। আপনি চিন্তা করেন কি কারণে হিন্দু বিরোধী হলাম? আমি জানি তুমি জানো না, আমি জানি আমি জীবনেও হিন্দু বিরোধী করি না। তার কারণ আমি যা পড়ি তুমি তা বুঝো না। এখন তুমি বুঝো না, এটা তোমার প্রবলেম, আমি কেমনে বুঝাইবো? হ্যাঁ, এখন তুমি বুঝার জন্য, আমার কথা বুঝার জন্য তো তুমি লেখাপড়া করা লাগবে। লেখাপড়া করা লাগবে না, কথা কয় না? লেখাপড়া করা দরকার আছে না নাই? আমি হিন্দু ধর্মের কিতাব পড়ি, এটাও খারাপ। আরে কেমনে খারাপ হইলো ভাই? কি কারণে খারাপ হইলো? হইতেই পারে না। নলেজ আপনি যে কোনো কিতাব থেকে নিতে পারেন। ও মুসলমান, যে কোনো কিতাব থেকে আপনি নলেজ নিতে পারেন। কারণ এই জন্য আমি কোনো ধর্মকে টার্গেট করি না, কারণ পৃথিবীর ভিতরে ধর্ম তো একটাই। কয়টা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি। ধর্ম তো একটাই, চেঞ্জ করা হয়েছে। কি করা হয়েছে? কথা কই না, চেঞ্জ না করা হয়েছে। যেরকম এই যে আপনারা সূরা ইয়াসিন পড়েন মুসিবতের সময়, পড়েন না? আপনারা পড়েন না নাই জানি না, আমি কিন্তু গাড়িতে বসলেও পড়ি, ঘুমাইলেও পড়ি, বাড়িতে থাকলেও পড়ি, এভরি টাইম, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ। আমি যখনই সময় পাই সূরা ইয়াসিন পড়ি, বিপদের টাইমেও পড়ি। পড়া দরকার আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যেরকম ভাবে আমরা ইয়াসিন সূরা পড়ি, হিন্দু ভাইরাও কোরআনের ইয়াসিন সূরা পড়ে। আরো জোরে কইতে পারে, আরো জোরে কইতে পারে। আমরা পড়ি আরবি দিয়া। কি দিয়া হুজুর? কি দিয়া? আমরা ধর্মায়ে সনাতনা সনাতন ধর্মতম শাশ্বত, সনাতন ধর্মতম শাশ্বত ব্রহ্মধর মানামা। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। সুবহানাল্লাহ কইতে পারে, আরো জোরে কইতে পারে। খোদার কসম আমাদের কোরআনের আয়াত আর হিন্দু ভাইদের মন্ত্র চুল পরিমাণ ইধার থেকে উধার হইতে পারে না। বুঝা গেল আমাগর কিতাবও ভালো আছে, ওনাগর কিতাবও ভালো ভালো আছে। বুঝার না অভাব, বুঝার কিসের অভাব? বুঝার অভাব। আমরা 18 বছর লেখাপড়া করেছি ভাই, 18 বছর লেখাপড়া করার পরে মুক্তি হয়েছি। কয় বছর? 12 বছর থেকে মুক্তি পাস করে আসছে। 18 আর 12 কত হইল? 30 বছর থেকে কোরআন ও হাদিসে রিসার্চ করতেছি। তারপরেও আলহামদুলিল্লাহ সূরার ভালো মতন তাফসীর করা হয় না। আপনারা হাসবেন না, হাসা কথা বললাম কসম। আপনারা কইবেন যে হুজুর এত বড় মুফতি আপনি পারেন না। হ্যাঁ পারেন। কয়টা পারবেন আপনি? আলহামদুলিল্লাহ সূরা তাফসীর। এর নাম সূরাতুন নূর, সূরাতুদ দুয়া, সূরাতুর রাস, সূরাতুল মুগিরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল খান, সূরাতুল শিফা, সূরাতুল হাদায়া, সূরাতুন নাহ, সূরাতুল সাফিয়া, সূরাতুল ওয়ালাদা। এগুলো সব আলহামদুলিল্লাহ। আপনি কয়টা তাফসীর করবেন? প্রায় 350 তাফসীর আছে। জানেন কয়টা আপনি? 30 বছর কোরআন হাদিস পড়ার পরে আলহামদুলিল্লাহ সূরার তাফসীর পড়া আর করবার পারেন। এখন কাও 3 মাস মন্দিরে থাকে আইএম পণ্ডিত। 30 বছর রিসার্চ করলাম, আলহামদুলিল্লাহ পড়া হারিনি, আলহামদুলিল্লাহ তাফসীর পড়া হারিনি। 3 মাস মন্দিরে থাকে আইএম পণ্ডিত, তো বুঝবো কি? তো কষ্ট বুঝবো। হ্যাঁ, আমি কইছি রামায়ণ কে খন্ড কলম কব মারু, হে আইছে ইসলাম নষ্ট, হে আইছে ইসলাম শেষ করা দিল। রামায়ণ কয় খন্ড হে কো হারে না। কইছি গীতার প্রথম শ্লোকটুকু কলম মই না জানি।
গীতার প্রথম শ্লোক যে ব্যক্তি পারে না, হে কইতেছে আমি ইসলাম 2024 আগে মিটাই দেব। 2026 আগে কি করবো? ইসলাম মিটাই দেব। সম্ভব? এটা সম্ভব হইতে পারে? হিম্মত আছে? কি কথা আপনি চিন্তা করেন। তা আমরা কারো বিরুদ্ধে না, আমাদের কথা তুমি আমাদের বিরুদ্ধে করবে না, আল্লাহর জাতের কসম। আমরা তো তোমার বিরুদ্ধে করি না। আমরা তোমার বিরুদ্ধে করার দরকার, আরো জোরে দরকার, আরো জোরে দরকার। তোমরা যখন বারবার অ্যাটাক করবা, বারবার অ্যাটাক করবা, বারবার অ্যাটাক করবা, আমরা ইসলামের স্কলার হিসাবে, ইসলামের পণ্ডিত হিসাবে আমাদের বলার দরকার আছে না নাই? আরো চিল্লায় কোন আছে না নাই? আরে তুই তো দূরের কথা, তোর যত গোষ্ঠী আসলে ইসলামের একটা পশম লড়াইতে পারবা না। পারবো 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 একটা ওয়াজ ওগর জন্য শোনাই দে, যারা ইসলাম শেষ করবার চায় ওগর জন্য একটা ওয়াজ শোনাই দে। অগরের জন্য, আপনাদের জন্য না, অগরের জন্য আপনারা খালি শুনবেন। ফিরাউন নিজেকে কি দাবি করছিল? জোরে কল। সব মানুষ কথা কই নাই, জানি না ভাই। আপনারা বা কিভাবে ওয়াজ শুনেন, আমি বা কিভাবে করতেছি, উপায় নাই। এখন পছন্দ করলেও শোনা লাগবে, না করলেও শোনা লাগবে, উপায় নেই। কারণ আমার আন্দাজ এটাই, আপনি যদি খারাপ পান জানি না, আপনারা কি পরিবেশে ওয়াজ শুনেন। ফিরাউন কি দাবি করছিল? এদের বাপের বাপ 14 গোষ্ঠী এরা যে কয় যে ইসলাম শেষ করে দেব, অগরে বুঝাবার চাই, অগরে শোনাবার চাই। ফিরাউন নিজেকে কি দাবি করছে? খুদা। এই যে আমি যে সিয়ারে বসে আছি, এরকম ফিরাউনের একটা সিয়ার আছিল, ওজন আছিল 16 কুইন্টাল। কত কুইন্টাল? হীরা দিয়ে বানাইছে, স্বর্ণ দিয়ে বানাইছে, মানিক হিরোইন দিয়ে বানাইছে, 16 কুইন্টাল ওজন। এবার খোদা সাহেব বইছে, সামনে কিছু ওর শয়তান বান্দাও আছে, ওকে ফলো করা শয়তান কিছু বান্দাও আছে। খোদা সাহেব এই যে আমি যেভাবে ওয়াজ করতেছি, খোদা খুব ওয়াজ করতেছে। এবার ফিরাউনের একটা পালক মেয়ে আসলো, পালক মেয়ে কি মেয়ে? পালক মেয়ে বুঝেন তো? আইছে বাবা ওয়াজ করতে, ডাক দিছে আব্বা, মেয়ে এসে ডাক দিছে। ফিরাউন চমকে গেছে, কে রে? ডাইনে দেখে কেউ নাই, বামে দেখে কেউ নাই, পিছনে দেখে কেউ নাই, সামনে দেখে কেউ নাই। আবার ওয়াজ করা আরম্ভ করছে, আবার ডাক দিছে আব্বা। সাই দেখে ওর বেড়ি পালক মেয়ে, এত জোরে শিক্ষির বারোকে কেন আইলা? আব্বা গো, আব্বা আব্বা আব্বা, আমার একটা প্রশ্নের উত্তর দেয়। বলো আব্বা, আগে আপনি ওয়াদা করে আমি যে প্রশ্ন আপনারে করব, আপনি সত্যই উত্তর দিবেন, মিথ্যা কথা কইবেন না। পাগলা হয়েছেন? আমি আল্লাহ, আমি কোনোদিন মিথ্যা কথা কইব? আমি তো খুদা। বলো ফাইনাল, বলো ফাইনাল। আব্বা গো, ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। সুবহানাল্লাহ। ফিরাউনের মাইয়া প্রশ্ন করে, ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। ও আব্বা, ও আব্বা, ও আব্বা, ও আব্বা, ও আব্বা, বলো বলো, ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। আব্বা তুমি কও, তুমি অরিজিনাল আল্লাহ হও না নাই? মেয়ে প্রশ্ন করল, আব্বা আব্বা তুমি অরিজিনাল আল্লাহ হয় না, তুমি কও। ফিরাউন কই শরম দিয়ে বাড়াইছো, কি কথা কও? আমি তো আল্লাহ। বলে না আব্বা, ফাইনাল করে কও। বলে বালা, আমি তো অরিজিনাল, আমার থেকে আর কেউ আল্লাহ নাই। বাড়িতে চলে গেছে, খানিক পরে আবার কানতে কানতে আসছে, এবার শিক্ষার পরে পরে কানতে কানতে আসছে। আব্বা তুমি মিছা কথা কইছো, তুমি ধোঁকা দিছো, তুমি আমার বেইজ্জতি করছো। আব্বা গো, তুমি আমার সাথে কেন ধোঁকা করলা? তোমার সাথে কি ধোঁকা করছো? আব্বা তুমি ধোঁকা করছো। কি ধোঁকা? তুমি না কইলা তুমি সবচেয়ে বড় আল্লাহ। বলে হ্যাঁ, আমি তো সবচেয়ে বড় আল্লাহ। আব্বা মিছা কথা কইছো। বলে কারা কইলো? আব্বা গো, আঙ্গরে বাড়ির কামলিয়ে কইলো। আরো জোরে কর, কে কইলো?
কামলি বুঝেন তো? আরবিতে কামলিকে বলা হয় মাস্তা। কি বলা হয়? মাস্তা। কি কইছে? কি কইছে বল? আব্বা আখবারনি মাস্তা, কামলি আমারে কইলো আল্লাজি রাব্বুল আনা, আঙ্গর বলে একটা আল্লাহ আছে। ও আব্বা, তুমি না কইলা তুমি সবচেয়ে বড় আল্লাহ? কামলি এতে কইতেছে আখবারনি মাস্তা, কামলি কইলো আল্লাজি রাব্বুল আনা, আঙ্গর বলে একটা আল্লাহ আছে। বলে আরো কি কইছে? আকলে আরো কইছে আল্লাজি রাব্বি, ওই আল্লাহ বলে আমারে বানাইছে। আল্লাজি রাব্বাক, ওই আল্লাহ বলে তোমারে বানাইছে। আল্লাজি রাব্বাল আলামিন, ওই আল্লাহ বলে সারা জগৎ বানাইছে। উনি বলে এক নম্বর। আব্বা গো, তুমি বলে ডুপ্লিকেট, নকলি 2 নম্বর। আব্বা, উনি বলে 1 নম্বর, তুমি বলে ডুপ্লিকেট, 2 নম্বর নকলি। ফিরাউন কয়, হ্যাঁ এত বড় কথা? আমার বাড়িতেই থাকে, আমি ধর্ম দেই, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি কাপড় দেই, আমি ভাত দেই, আমার বাড়ির থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কি কর কি কর ডাক কামলিকে। এবার ফিরাউনের পিছনে সৈনিক 12,000। কয় হাজার? আরো জোরে কয় হাজার? বন্দুক আছে, বন্দুক আছে, তলোয়ার আছে, নেজা আছে, ফালাও আছে, তীর আছে, ধনু আছে, সম্পূর্ণ জোগাড় রেডি আছে। সৈনিক কয় হাজার? কামলি পুরুষ না মহিলা? জোরে কল, কামলি পুরুষ না মহিলা? ফিরাউন ডাকছে, এই কামলি। এবার কামলি বুক ফোলায় ফোলাইছে, কামলি আইয়ু রাব্বি আখবারনি, আইয়ু রাব্বি আখবারনি, আইয়ু রাব্বি আখবারনি। এই কামলি, কোন আল্লাহর কথা কইছস? কোন আল্লাহর কথা কইছস আমার মেয়েরে? হ্যাঁ, আইয়ু রাব্বি আখবারনি, কোন আল্লাহর কথা কইছস? কামলি জিজ্ঞাসা করছে, কামলি কয় ফিরাউন দম দিবে, এই ফিরাউন দম দিবে। কোন আল্লাহর কথা কইছি? কইমু 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 কইমু। এই ফিরাউন, এই 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 ফিরাউন, এই ফিরাউন, কইমু 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 কইমু, কোন আল্লাহর কথা কইছি? বলে বল। ফিরাউনের পিছনে সিকিউরিটি কত কত বন্দুক ধরে আছে। এবার ফিরাউন কয়, কামলি তোর কি ভয় লাগে না? কামলি কয়, ফিরাউন আল্লাহর কসম ভয় লাগে না। কামলি কয়জন? কামলি কয়জন? ফিরাউনের সাথে সিকিউরিটি কত? আর এই হুজাই শয়তানের লোকে 5 জন নাই, হে আছে ইসলাম ধ্বংস করার জন্য। তোর বাপের সাথে 12,000 আছে, একটা মহিলার সাথে পারে না। কার সাথে? কার সাথে? কামলি কইছে, ফিরাউন কোন আল্লাহর কথা কইছি তোর মেয়েরে? কইমু বলে ক। বলে আল্লাজি রাব্বুল আনা, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল হাফিজুল মুকিতুল জালিলুল হাসিবুল কাদিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল ওয়াদুদুল মাজিদুল শাহিদুল হক। সুবহানাল্লাহ। তো কোন কি মানে? সুবহানাল্লাহ কি তা মানে? ওয়াদুদুল মাজিদুল মুলকুল যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বাল আলামিন আলামিন আলামিন। কামলি কয়, আল্লাযী রাব্বাল আলামিন। ওই 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 আল্লাহর কথা কইছি যে আল্লাহ রহমান। এ ফিরাউন, এ ফিরাউন, তোর মেয়েরে ওই আল্লাহর কথা আমি কয়ে দিছি যে আল্লাহ রহিম। তোর মেয়ের আমি ওই আল্লাহর কথা কয়ে দিছি যে আল্লাহ গাফফার। তোর মেয়ের আমি কয়ে দিছি যে আল্লাহ গাফফার। তোর মেয়ের আমি ওই আল্লাহর কথা কয়ে দিছি যে আল্লাহ খালিক। এ ফিরাউন, আমি তোর মেয়েরে কয়ে দিছি তোরে যে আল্লাহ বানাইছে, আমারে উল্লাহ আল্লাহ বানাইছে, তোর 14 কোটি সারা দুনিয়া যে আল্লাহ বানাইছে, ওই এক আল্লাহর কথা, এক আল্লাহর কথা, এক আল্লাহর কথা তোর মেয়েরে কয়ে দিছি। যা 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 যা, তোর মেয়ের কথা আমি কয়ে দিছি ওই আল্লাহর কথা। কবারের সাথে সাথে ফেরাউনের টেমা গরম হয়ে গেছে। টেমা বুঝেননি? টেমা 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 মাথা কি হয়েছে? টেমা গরম হয়ে গেছে। ফিরাউন 12,000 সৈনিককে বলছে, দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় রয়েছে, করাই যা যা, করাই বুঝেন, করাই ঠান্ডা সিদ্ধ করে। 12,000 সৈনিক
12,000 সৈনিক, 12,000 সৈনিক মিলে কড়াই আনছে। বলেন কড়াই কত বড় হলো? সামনে হয়েছে 100 গজ, পিছনে হয়েছে 100 গজ, ডাইনে হয়েছে 100 গজ, বামে হয়েছে 100 গজ। এত বড় কড়াই আনছে। কড়াই আনার পর ফিরাউন এরকম বড় বড় গাছ, এবার কড়াইয়ের তলে দিয়ে আগুন ধরায় দিছে। কড়াইয়ের মাঝে তেল ঢাইলা দিছে। আগুন যখন গট 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 করে এই তেলটা একদম গরম বলক মারতেছে। তেল কি করে? বড় বড় গাছের আগুন লাগাই দিছে কড়াইয়ের তলে। এবার তেল, ভিতরে তেল এইভাবে উলট পালট উলট পালট উলট পালট করতেছে, তেল বলক করতেছে। এই যে ফিরাউন ছিল কি, এই যে কামলি আসলে মাস্তা কামলি। এবার কামলির বুকে 7 মাসের একটা বাচ্চা আছে। কয় মাসের? ফিরাউন তাকায় রয়েছে, তাকায় থাপ মেরে বাচ্চাকে নিছে, থাপ মেরে বাচ্চাকে নিছে। কামলির কোল থেকে থাপ মেরে বাচ্চাকে নিছে। নাবার পরে ঠ্যাং দুইটা তোলা করে ধরে মাথাটা গরম তেলের উপরে রাখছে। মাথাটা গরম তেলের উপরে রাখছে। আর এই ফিরাউন কামলিরে কয়, মাস্টার এখনো আমার আল্লাহ বলে ক, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দে। বল আমাকে আল্লাহ কর, নাহলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দেবো। কামলি হাইসা দিছে। কামলি কয়, ফিরাউন কি কইলি? হ্যাঁ ফিরাউন কি কইলি? বলে আমার আল্লাহ কর, নাহলে তোর বাচ্চাকে ডুবাই দেবো। ফিরাউন কামলি কয়, ফিরাউন এটা তো একটা বাচ্চা, একটা কয়টা বাচ্চা? কয়টা? কামলি কয়, ফিরাউন আল্লাহর জাতের কসম, ফিরাউন আল্লাহর ইজ্জতের কসম, ফিরাউন আল্লাহর জাতের কসম, ফিরাউন আল্লাহর আরশের কসম, ফিরাউন আল্লাহর ইজ্জতের কসম। এরকম বাচ্চা যদি 1000ও থাকতো, 1000 বাচ্চাকে তুই যদি গরম তেলে ডুবাই দিতি, তারপরেও আমি কামলি এক আল্লাহর কথা কইতাম, এক আল্লাহ। এই কথা কওয়ার সাথে সাথে গরম তেলের ভিতরে ফিরাউন গরম তেলের ভিতরে এই বাচ্চাকে ডুবাই দিছে। কি দিছে? হাজার হইলো তো মা, মায়ের চোখের সামনে যখন নিজের বাচ্চাকে জ্বলাই দিছে, গরম তেলে ঢাইলা দিছে, মা দেখতেছে, মাথা গলে গলে পড়তেছে, মস্তক গলে গলে পড়তেছে, জিবা গলে গলে পড়তেছে, দাঁত গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে, ফেফড়া গলে গলে পড়তেছে, হাড্ডি গলে গলে পড়তেছে। হাজার হলো তো মা, মায়ের চোখের পানি বাড়াইছে। মায়ের যখন চোখের পানি বাড়াইছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা। গরম তেল থেকে আওয়াজ দিয়ে, মা মা ও মা ও মা ও মা ও মা 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 ও মা ও মা মা ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি ও মা ও মা ও মা ও মা ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। বলি কেমনে, বুঝাই কেমনে? এমন কোন জাদু নাই যে আপনাদের কলিজা ফালটা করে দেখায় না। গরম তেলের থেকে বাচ্চা বলে, মা ও মা ইয়া উম্মি ও মা ও মা ওয়ালা তাখাফি মা, তুমি ভয় পাইতেছো ওয়ালা তাহজানি মা, আমি চলে আইছি, কষ্ট পাইতেছো, ওয়া ইন্নাকা আলাল হাক্কি মা, তুমি হকের উপরে ছিলা, সানাতাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ মা। একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে যাব, এই শোন, তুই ইসলাম ধ্বংস করতে চাস, তোর বাপের বাপ ওইটা মহিলা ছিল, মুসা নবীর উম্মত। আর হুজুরে কার উম্মত? মুসা নবীর উম্মতের ইমানের ভলিউম 10। কত জোরে কনাবো? কত? মুসা নবীর ওই মহিলার ইমানের ভলিউম ছিল 10, আর আঙ্গরে ইমানের ভলিউম হলো 1000%। ওর বাপ 11-12,000 সিকিউরিটি নিয়ে 10% সাথে যুদ্ধ করে পারে নাই, আর আমরা 1000% আঙ্গুর সাথে যুদ্ধ করে পারি।
এত সহজ, এত সহজ এইটা হইতে পারে না। তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা জমজম মিষ্টি, আমার ধর্ম আমার কাছে কচুর খেত হইতে পারে না। যাইভাবে তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা, আল্লাহ জাতের কসম আমার ইসলাম আমার কাছে মিষ্টি রসগোল্লা জমজম। যেইভাবে তোমার ধর্ম তোমার কাছে সুপার এক্সেলেন্ট বিউটি, তার থেকে হাজার গুণ বিউটি আমার ধর্ম। তোমার ধর্ম তোমাকে মোবারক ভাই, আমার ধর্ম আমাকে মোবারক দাও। ধর্ম নিয়ে টার্গেট করবা, নবী নিয়ে টার্গেট করা, এটা চলবে চলবে চলবে, এটা কোনো কথা হইল? মুসলমানের দাড়ি ধরে আপনার নিউজে দেখেন নাই? দেখেন নাই? মুসলমান বুড়া মানুষের দাড়ি ধরে, দাড়ি ধরে কক জয় শ্রীরাম, কক জয় শ্রীরাম, কক জয় শ্রীরাম, তাই না? আজীব তামাশা। ধর্ম তোমার, জয় শ্রীরাম তোমার, আমি মুসলমান, আমার দাড়ি তুমি ধরে কইতেছো ক জয় শ্রীরাম। আমি কমু কে রে ভাই? তোর ধর্ম তুই ক, তুই যদি না পাস তুই কামলা রাখ, তুই না বলে তুই কামলা রাখ। কেন না করছিস? 20টা 50টা কামলা রাখ, অফিসে বসায় দে, বাড়িতে বসায় দে, গাড়িতে বসায় দে, সারাদিন কব জয় শ্রীরাম। আর যদি না পাস আঙ্গুরে 5,500 টাকা ধর্মাতে আমরা কই আঙ্গুর ধর্ম কি একটা কথা না, আমরা কোয়া লাগে বলছিলাম। এরাই আবার কয় যে মুসলমান গরু খায়, ওর মুখ অপবিত্র। আঙ্গুর মুখ কি কথা কই না, আঙ্গুর মুখ কি অপবিত্র। আঙ্গুরে যে জয় শ্রীরাম কবার কথা, আমরা যে গরু খাই, এই গরুর গন্ধ বাড়াবো না মুখ দিয়ে? তাহলে গরুর গন্ধটা বাড়ালে তাহলে ভগবান নষ্ট হবে। আঙ্গুর মুখ দিয়ে কইলে গরু খাওয়া দোষ, আবার আমরা জয় শ্রীরাম কলে আমরা কইব তুই ক, তুই কগা। সাজিশ একটা দেখেন কি বড় একটা সাজিশ। এটা কইলে মকিবর মুফতি খারাপ, আমি খারাপ, আমি আসলেও খারাপ। কি কথা ভাই? কি কারণ খারাপ? আমার বয়স হলো 35 বছর, আপনারা জানেন না? নাই আমার সাথে ম্যানেজার আছে আমার আলিম নামাজ, জিজ্ঞাসা করেন। আমার বয়স 35 বছর, আমার উপরে 30টার উপরে কেস, 30টার উপরে কেস। কেস তো কেস, আপনি জানেন, কিডন্যাপ কেস, মার্ডার কেস, রেপ কেস। আমার উপরে লাস্ট পর্যায়ে মুরগি চোরার কেস বলে দিয়েছে। আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল আসাম রিসার্চ সেন্টারের আমি সেন্ট্রাল প্রেসিডেন্ট, মাদ্রাসা বোর্ডের আমি সেন্ট্রাল প্রেসিডেন্ট, মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমি এক্স সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার আমি। 7,000 সভা আছে, এত মিটিং আছে, এলে সব বাদ দিয়ে আমি মুরগি চুরি করতে গেলাম। চিন্তা করে কি একটা কথা। আরে ভাই, আমরা খালি দেখায় না দিই, আমরা তোমার বিরুদ্ধে নয়, আমরা তোমাদের বিরুদ্ধে। কি কথা বলো বারবার? আমরা নয় তোমাদের বিরুদ্ধে। কেমন কথা? টার্গেট দেখুন, নবী ইসলাম, নবী ইসলাম কুরআন, নবী ইসলাম কুরআন, নবী ইসলাম কুরআন, নবী ইসলাম কুরআন। কি খিতা কো ভাই? তুমি ধর্মের কাম করো, তোমার ধর্ম কত সুন্দর সুন্দর কথা লেখা। গরু মুসলমানে খায়, খাই না আমরা? আমি তো হাজার হাজার সভাতে কইছি গাই গরু খায় না, গাই গরু আপনি ঘরেও কয়ে গেলাম গাই গরু খাবেন না, কিন্তু আমরা খাই। আপনি না করলাম খাইবেন না, গাই গরু খাই বলে ওটা আঙ্গুর মাও খাওয়া যাবে। বললাম যে বলদ গরু খাবো, বলে না ওটা আঙ্গুর ভগবান। কালকে ছাগল খাবেন, বলে ওটা আঙ্গুর মাসি। পরের দিন মুরগি খাবেন, বলে ওটা আঙ্গুর পেহি। তো খাই মুখ কচুরে আমরা কিছু তো খান না আঙ্গুরে। হ্যাঁ, আমি বলছি ঠিক আছে, তগরে ভগবান যদি হয়, গরু যদি তগরে ভগবানই হয়, মাউই হয়, কত ভগবান মেন রোডের ভিতরে ট্রাকে মেরে দিয়ে যায়। হ্যাঁ, মারে তো মারে। আমরা এই রাস্তা দিয়ে যাইতে দেখি কিছুমান ভগবানের চামড়া ফেটে গেছে, কিছুমান ভগবানের দিয়ে সিনের হাড্ডি বাড়াইছে, কিছুমান ভগবানের দিয়ে ভুড়ি বাড়াইছে, হে ভুড়ি আবার কুত্তা খাইতে। তখন ভগবানের ভুড়ি কুত্তা খেলে কিছু হয় না, আমরা খেলে খারাপ হয়ে যায়। হ্যাঁ, ভগবানই যদি হেঁটে কোনো সাইড করে মারি কাইয়া খাইতেছে, কুত্তাই ব্যাপার করে দিতেছে, কুত্তায় হেগে যাইতেছে, হাই রে পুহা। কি কথা ভগবানের ভিতরে বলে পুহা দেয়? কথা একটা কইলে তুই যুক্তি সত্য কথা কওয়া লাগবে না, কথা কইলে যুক্তি কথা কওয়া লাগবে না। কথা খাওয়া যাবে না, বললাম কে? আমি বললাম গরু আম্মা, গরু ওর আম্মা। আমি বললাম কেমনে আম্মা হইলো? কলে ছোটবেলায়
আমরা মায়ের বুকের দুধ খাইছি, যার জন্য মাকে মা করে কই। ছোটবেলায় আমরা গরুরা দুধ খাইছি, যার জন্য গরু আঙ্গুরে আম্মা। আমি কইলাম ভালো কথা, গরু যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য গরু যদি আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয়, তোর ওটা আব্বা। মোষে দেনা বেশি, গরু 2 কেজি দেয় মা হয়, মোষে 20 কেজি তোর ওটা বাপ হয়। ছাগলে 8 কেজি তোর শুধু আম্মা হয়। মাও কয় না বাপও কয় না, খালি মুসলমানে খাই ঘাট খাই। আঙ্গুর কাছে 7 লাগে আমরা খাই, তুইও খা, তুইও খা। চিন্তা করেন, আসামে গরু মাও, মণিপুর নাগাল্যান্ডে কিছু হ্যাঁ, এই আসামে তো গরু মাও। গোয়াতে বিজেপির মুখ্যমন্ত্রী, সবচেয়ে বেশি ভারতের ভিতরে গোয়াতে গরু জব হয়, কোনো মাও কোনো গেল। আর গরু যদি মাউই হয়, মায়ের দুধ নেওয়ার বাজারে বেশ করে। চিন্তা করেন তো, মায়ের সাথে কারবার কি কথা, মায়ের সাথে বিজনেস চলে। হ্যাঁ, মায়ের বিজনেস চলে, বিজনেস চলে কি কথা। কেন আমি কইছি তুই জিহাদি, কারণ উচিত কথা করে উত্তর নাই। উত্তর আছে কথা, উত্তর আছে না, উত্তর নাই। এখন জিহাদি, আমি জিহাদি, উত্তর নাই। এখন কইছি আমি, বলে তুই জিহাদি। আমি কইলাম তুই আমার জিহাদি কইলা, তুই কইলে কি হবো, না কইলে কি হবো। আমি কইলাম প্রমাণ দে, গরুর গোশত খাওয়া যাবে না। রামায়ণ পর, ঋগ্বেদ পর, যজুর্বেদ পর, অথর্ববেদ, সামবেদ, রামায়ণ, উপরামায়ণ, ভৌতিক রামায়ণ, বাল্মীকি রামায়ণ, রামচরিতমানস, ভগবত গীতা, আত্রা দাসা, তোর যত কিতাব আছে একটা কিতাব থেকে দলিল দে যে গরুর গোশত খাওয়া যাবে না। বলে মই না জানো, না জানো, এর তোর ওষুধ নাই। এমন তুই মূর্খ, তোর বাপ, তোর দাদা, তোর দাদি, তোর জেঠো, তোর 14 গোষ্ঠী মূর্খ। আমি বললাম তুই পর, তোর বেদ হলো 4টে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। তোর সামবেদের ভিতরে তোর সামবেদের ভিতরে 3 নম্বর অধ্যায় 14 নম্বর অনুচ্ছেদের ভিতরে 248, 39, 40 ভিতরে চ্যাপ্টারের ভিতরে ভগবান নিজে লিখছে, ওম নমায় ভগবানম দায়ে প্রভুয়ে ভগবানম রাম রামায়ণ শ্রীকৃষ্ণ ভগবাতে প্রভু নমাতারে ঈশ্বরে ব্রহ্মানসা দশায়ে প্রভু নামা ভক্তি ভারাম ব্রহ্মা। আমি কইলাম তোর ভগবান কিতাবে লেখছে, যারা গরুর গোশত বেশি বেশি খাওয়ায় ভগবান তার ব্রেনারও বাড়াই দে। ভগবানে কই খায়, এগো খায় কি রে, ভগবানের কথা মানে না। চিন্তা কর, ভগবানে কই বেশি করে খা, এগো খান দেব, হ্যাঁ খান দেব না। আমি চ্যালেঞ্জ করেছি ওদের সাথে, যে আমি আজকেও বললাম যে ইউটিউবে যাইবে, নেটে যাইবো, আজকেও আমি চ্যালেঞ্জ করলাম, তোদের যত কিতাব আছে যে কোনো বেদের থেকে, যে কোনো রামায়ণের থেকে একটা কিতাবের একটা পাতার একটা কোণার ভিতরে, হাসিয়ার ভিতরে দেখায় দে যে মূর্তি পূজা করা লাগবো। আল্লাহর কসম পরের দিন আমি হিন্দু হয়ে যাব। চ্যালেঞ্জ দিলাম, তুই বলি না, তোর 14 গোষ্ঠী ধরিয়ে দিলাম। পারবি না, তুই মরবি, তোর বাপ মরবো, তোর দাদা মরবো, তোর পরদাদা মরবো, তাও দিয়ে হারবি না। কারণ প্রত্যেক কিতাবে লেখা আছে নাতিস্পর্তিমাস্তি ভগবানম নমঃ ঈশ্বরে ব্রহ্মা নাতিস্পর্তিমাস্তি দুঃসায় নমঃ ভগবানম যশম্বায় প্রভুয়ে নমঃ নাতিস্পর্তিমাস্তি ভক্ত ভগবানম নমঃ সাহ নাতিস্পর্তিমাস্তি ঈশ্বরে পরমাত্মায় নমঃ দাহ নাতিস্পর্তিমাস্তি ভক্ত ভাগায় নমঃ নাতিস্পর্তিমাস্তি ঈশ্বরে প্রভু নমঃ শতম নাতিস্পর্তিমাস্তি। এদের প্রত্যেক কিতাবে লেখা মূর্তি পূজা করা চলবে না। কোন একটা কিতাব আমি গ্যারান্টি দিয়ে কই দিলাম, দেখাই দিতে পারবো। আমি এটা করলাম, এখন মুখ্যমন্ত্রী জিহাদি, আমি আতঙ্কবাদী, আমি দেশদ্রোহী। আচ্ছা বলেন, তুমি বললে আমি বলবো কি বলবো না? আপনাদের ভাষায় কি কয় আমি জানি না। আঙ্গুর দরঙ্গিরি ভাষাতে কয় যে খাইজেলে পুরানি আছে, পুরালে আবার ধরার সুদানি আছে। এটা কেমন কথা বন্ধু, তুমি কইবা, আমরা মনে মনে বসে থাকবো। এইটা হইতে পারে আমরা দরং থেকে
উত্তর লক্ষিণপুর, উত্তর লক্ষিণপুর থেকে নিয়ে জয়নগর, জয়নগর থেকে নিয়ে জালালিয়া, জালালিয়া থেকে নিয়ে বাঁশকান্দি, বাঁশকান্দির থেকে নিয়ে আমিরে শরীয়ত ইউসুফ সাহেব, ইউসুফ সাহেব থেকে নিয়ে ধুবড়ি, ধুবড়ির থেকে নিয়ে গোয়ালপাড়া, গোয়ালপাড়া থেকে নিয়ে উদালগুড়ি, কুকরাঝাড় থেকে নিয়ে আবার উদালগুড়ির মাথা পর্যন্ত আমরা আলেমরা ওয়াদা করেছি আল্লাহর জাতের কসম পলিটিক্যাল লিডারেরা নবীর পক্ষে কথা বলবে না, সেই কথা আমরা জানি না। আসামের শিক্ষিত যুবকেরা নবীর কথা বলবে না, সেই কথা আমরা বলতে পারি না। আসামের সংগঠনের ছেলেরা নবীর পক্ষে কথা বলবে না, সেই কথা আমরা বলতে পারি না। আল্লাহর জাতের কসম যতদিন পর্যন্ত আসামের ভিতরে একটা মৌলানা, একটা হাফেজ, একটা মুফতির শরীরের মাঝে এক ফোঁটা বন্ধ রক্ত থাকবে নবীর পক্ষে কথা বলবো বলবো বলবো। কেউ বলুক কেউ না বলুক, আলেম বলবে। তার কারণ আসামের ভিতরে, ভারতের ভিতরে আল্লাহর নবী কোনো মাটি থুয়ে যায়নি। ঠিক আছে, কথা করে ঠিক আছে, ঠিক আছে। আল্লাহর নবী রূপা শূন্য মানিক থুয়ে গেছে। আল্লাহর নবী কি থুয়ে গেছে? একটা বস্তু থুয়ে গেছে, ওটা হলো আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। আপনারা আঙ্গুরে বুঝালেও আমরা প্রতিবাদ করবো, আপনারা না বুঝালেও প্রতিবাদ করবো, আপনারা ইমাম রাখলেও আমরা প্রতিবাদ করবো, আপনারা না রাখলেও প্রতিবাদ করবো, আপনারা টাকা দিলেও প্রতিবাদ করবো, আপনারা টাকা না দিলেও প্রতিবাদ করবো। আমরা জানি আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আপনি বলুন হুজুর এত বড় মুফতি, এই কোরআন আয়াত আমরা জানি, আপনি জানেন কিন্তু আপনি মানা জানেন না। আমরা এই জন্যই প্রতিবাদ করব, কারণ আল্লাহ বলেছে হর নফস কা মৌত কা মজা চাকনা হ্যায়। আল্লাহ বলেছে প্রত্যেক মরণের ভিতরে মজা আছে। কি আছে? কি আছে? আপনার কোন মানুষ যখন মরে তখন মজা পান না? মানুষ যখন মরে সঙ্গে মজা পায় নাকি? মজা পায় না। মজার মানা হলে এই কথা আল্লাহর কসম আইবে নাফসিন যায়কাতুল মাউত রিদ্দালাহা ফি সাবিলিল্লাহ ইন কাতাহু মা'দাহা ইলাল মাউতা মান রাআতাহু ইয়াদলামনা ইলা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী বলেছে ওই মরণের মজাতে তারা পাবে যারা আল্লাহ নবীর জন্য মারা যাবে। মারা যাওয়া দেরি, হাত ধরবে আর জান্নাতে দিবে। ওটা মজা যাই। আমরা জানি, হিসাব করছি যে 2030 হলেও মরা লাগবে। আমরা হিসাব করছি 2050 হলেও মরা লাগবো, 2045 হলেও মরা লাগবো। ওই মজা দিয়ে কি কচু করবো? এই মজাতে স্বাদ পাওয়া যায় না। মরা যদি লাগবে ইসলামের জন্য জীবন দিতে রাজি। মরা যদি লাগবে এটা তো না 300 বছর পরে মরবো, তাহলে একটু এনজয় করতাম। আল্লাহ কিন্তু না কুলাইবো না, যখন আমি চাইবো তখনই মরবো। তাইলে মরণ দিয়ে করুন কি না? কিছু তো কাম আছে, কথা কয় না? কাম আছে। আহারে আমি কেমন তন্ন, কি কারণে এই ধরনের কথা কই? আপনারা বলতে পারেন যে হুজুর উগ্র মেজাজে না, উগ্র মেজাজে না। কারণ আমার নবী আমাদের জন্য যা কিছু করেছে খোদার কসম পৃথিবীর মানুষ তা শোধ করতে পারবে। পারবে পারবে পৃথিবীর মানুষ শোধ করতে পারবে? কথা কই পারবে? একবার জিকির করুন, একটু পানি খাই। পানি আছে কি? জিকির করুন সুবহানাল্লাহ ওয়াল হামদু। والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কোন
আমরা নবীর জন্য পাগল হইমু না কে? কারণ কি কোন তো দেখি, কি কারণ? কিয়ামতের ময়দানে। কিসের ময়দান? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, নজির মানুষ আছেন, যদি আপনাদের ইমান ঠিক আছে, আমি গ্যারান্টি দিয়ে বলবো, এটা আমার লাস্ট 10 মিনিট 10 মিনিট ওয়াজ, এই 10 মিনিটে আপনার ইমান পরিবর্তন হয় লাগবে, হয় লাগবে, হয় লাগবে। যদি না হয় জীবনে জাতির সামনে ওয়াজ করবেন। কিন্তু আপনার ধ্যান মস্তিষ্ক আমার দিকে থাকা লাগবে, থাকবে থাকবে। নবীর জন্য কি জন্য যুদ্ধ করবেন না? কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কিসের ময়দান? আলেম যারা আছে আপনারাও শুনবেন, খুব ইম্পর্টেন্ট, হাদিস টু হাদিস বলবো। কিসের ময়দান? আল্লাহ কিয়ামত আরম্ভ করবে। আল্লাহ কিয়ামত কি করবে? আরম্ভ করবে। কেউ নাই, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, তৃতীয় কেউ নাই, চতুর্থ কেউ নাই। আল্লাহ কয় জিবরাইল, জিবরাইল কয় আল্লাহ, এ জিবরাইল আমি আল্লাহ এখন কিয়ামত আরম্ভ করব। কি করব? জিবরাইল কয় আল্লাহ কিয়ামত আরম্ভ করব। বলে হ্যাঁ। জিবরাইল কয় আল্লাহ তাইলে আদম নবীকে ডাকি, মুসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি, সব নবীকে ডাকি। আল্লাহ কয় জিবরাইল লা কোন নবীকে ডাইকো না ইল্লা মুহাম্মদ। জিবরাইল কোন নবীকে ডাকবা না, একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মাদুর মুহাম্মাদুর। এবার যখন এই কথা আল্লাহ বলল, জিবরাইল যাবে আমার নবীকে ডাকবে। কি করবে? জিবরাইল আমার নবী রওজাতে যাবে, নবীকে ডাকবে, ও নবী, ভাষা ভাষা, ও নবী, ও ও ও রাসূল, ও নবী উঠে, ও রাসূল উঠে, ও হাবিব উঠে, ও নবী উঠে, আল্লাহ ডাকে, উঠে আল্লাহ ডাকে, ও নবী উঠে আল্লাহ ডাকে। কিয়ামত আরম্ভ করবে। হায়, কেমনে বোঝায় আপনাদেরকে বলেন? এই ডাক যখন দিবে আমার নবী উঠবে। আমার নবী কেমনে উঠবে জানেন? আমার নবী উঠবে আর বলবে সুবহানাল্লাহ কইলেন না? যদি আরবি জানতেন কলিজা ফাইটা যায়। নবী উঠবে, কেমনে করে উঠবে? আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। বুঝাই তো বুঝাই কেমনে? আমার নবী উঠবে, ওয়া বকি, নবী উঠতে পারে না, বেহুশ হয়ে যায়, ওয়া বকি। তারপরও নবী উঠবে, কাঁদবে। কি করবে? কাঁদবে। আপনি কবেন হুজুর কান্দার কথা এইভাবে বলে? হাদিসে আছে সারা পৃথিবীর মানুষের চোখের পানি এক জায়গায় করলে যত পানি হয় তার থেকে বেশি কিয়ামতে আমার নবী মুস্তাফা কাঁদবে। জিবরাইল ডাক দিবে, নবী উঠবে, ওয়া বকি, নবী উঠবে আর কাঁদবে, ওয়া ইয়াকুল, আর নবী বলবে ইয়া জিবরাইল, আ জিবরাইল বল, আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। নবী একটা শব্দ, কি শব্দ? নবী জিবরাইল বল আমার উম্মত কই, উম্মত, উম্মত কোথায়, উম্মত, উম্মত। আপনি চিন্তা করেন, আল্লাহ নবী একবারও বললো না ইয়া জিবরাইল আইনা আমেনা, জিবরাইল বল বল বল, জিবরাইল বল আমার মা আমেনা কোথায়। নবী একবারও কইলেন। নবী একবারও বলেন ইয়া জিবরাইল বল আইনা আব্দুল্লাহ, জিবরাইল বল আমার আব্বা আব্দুল্লাহ কোথায়, জিবরাইল বল আইনা ফাতিমা, আমার মেয়ে ফাতিমা কোথায়। নবী বাবার কথা কয় না, মায়ের কথা কয় না, ফাতিমার কথা কয় না, এমনকি নবী মক্কার কথাও কয় না, মদিনার কথা কয় না, একটা শব্দ নবী কয় ইয়া জিবরাইল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। একটা শব্দ, কি শব্দ? ইয়া উম্মতি, ইয়া উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়। হায়, বলমু তো বলমু কেমনে? কিয়ামতের ময়দানে আমার নবীর জন্য আল্লাহর ডান মোরা, আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে, নূরের চেয়ার। জোরে কর, কিসের চেয়ার? কিসের চেয়ার? কিয়ামতে আল্লাহর ডান মোরা নবীর জন্য নূরের চেয়ার রাখবে। জিবরাইল হাত ধরবে। এখন শুনেন, জিবরাইল নবীর হাত ধরছে,
হাত ধরে বলছে ও নবী, ও নবী বসেন এই চেয়ারে, ও রাসূল এই নূরের চেয়ারে বসেন, ও নবী বসেন, ও রাসূল বসেন, ও হাবিব বসেন। জিবরাইল নবীকে কি করতে করতে কি কয়? বারবার যখন জিবরাইল আমার নবীকে বসতে বলে, আমার নবী জিবরাইলকে ধমক দিব, ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। ভাষা নাই যে আপনাদেরকে বুঝাইবো। আমার নবী জিবরাইলকে ধমক দিছে, ইয়া জিবরাইল শোন, এই জিবরাইল শোন, তোকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল শোন, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না। বলেন, নবী বলছে জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা বলি, তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না। আপনি বলেন ওই নবীর জন্য কথা কইমু কি কইমু না? চিল্লায় কোন কইমু কি কইমু না? যে নবী কারোরে চেনে না, একজন একটা ব্যক্তিকে চেনে, ওইটা হলো কি উম্মত, ওইটা হলো আপনারা আমরা। এবার নবীর কান্দা দেখে কি বুঝায় কোন তো দেখি, নবীর কান্দা দেখে আমার আল্লাহ নিজে নবীর কাছে যাবে। ইতিহাস নাই যে আল্লাহ কোন নবীর কাছে যাবে। যেদিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে কোন ইতিহাস, নবীর কান্দা দেখে, বেহুশ দেখে আল্লাহ নিজে নবীর কাছে যাবে, নিজে 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 নিজে। খালি যাবে তো যাবে না, খালি যাবে না, হাদিসে পাওয়া যায় এমন ভালোবাসার ডাক আল্লাহ নবীরে দিবে কিয়ামত পর্যন্ত, এমন ভালোবাসার ডাক কেউ কাউকে দিতে পারবে না। আল্লাহ যাবে, যায় নবীরে বলবে, ইয়া হাবিবি, ও ও ও বন্ধু, ইয়া হাবিবি ও দোস্ত, ইয়া হাবিবি ও মেহবুব, ইয়া হাবিবি ও পার্টনার, ইয়া হাবিবি ও বন্ধু, ইয়া হাবিবি ও দোস্ত, ও দোস্ত। বলেন 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 বলেন, ও নবী বলেন আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? নবী বলেন আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? আমার নবী ইয়াদুল ইয়ামনা ইলা সাদরি, নবী ডান হাতটা বুকের মাঝে রইয়া মাথা নবী নত করবে, তত করে কবে, আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আল্লাহ আমার একটা শর্ত আছে। কি আছে? আল্লাহ বলে বলেন, আমার নবী আস্তে করে কয়, আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবো, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ও মাবুদ, ও রব রব্বুল আলামিন, আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আমার উম্মতকে মাফ করে দাও। সিস্টেম হইলো তারা আলেম, তারা বুঝবে। আল্লাহ কি হইলো, নবী পাগল হইলো নাকি? আল্লাহ নবী আরো কিছু তোমার লাগবো? নবী কয় লা। আল্লাহ কি কথা? নবী তো মায়ের কথা, বাবার কথা একবারও কইল না। আল্লাহ ভাবছেন নবী মনে হারাইছে নাকি বাপ মায়ের কথা। আল্লাহ আবার জিজ্ঞেস, ও নবী তোমার উম্মতকে তো মাফ করবো, আরো কিছু? নবী কয় লা। আল্লাহ না। আল্লাহ কয় নবী মক্কার কথাও কইল না, মদিনার কথাও কইল না, বিবির কথাও তো কইল না। আবার জিজ্ঞেস করছে, ও নবী আরো কিছু? আরো কিছু? আল্লাহ লাগে না। কি লাগে? আল্লাহ উম্মত। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো তুমি যদি তোমার উম্মতের জন্য এত পাগল, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কাসামতুল কিয়ামাতা কিসমাইন। ও নবী, ও নবী তুমি যদি উম্মতের জন্য পাগল, কাসামতুল কিয়ামাতা কিসমাইন, নবী গো তোমার উম্মতকে maaf করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। যাও। হয় নাই? সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে কোয়া দরকার আছে। আল্লাহ বলছে, নবী যা, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমান, যা।
তোর উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে 2 ভাগ করে দিলাম। যা, কিয়ামত কয় ভাগ হইল? নবী কয় সর্বনাশ, আল্লাহ কিয়ামত 2 ভাগ করছে। আদম নবীর জায়গা নাই, মুসা নবীর জায়গা নাই, ঈসা নবীর জায়গা নাই, ইব্রাহিম নবীর জায়গা নাই। আল্লাহ নবী কয় 2 ভাগ করলো কিয়ামত। আল্লাহ কয়, নবী কয় আল্লাহ এই যে আপনি কিয়ামত 2 ভাগ করলেন মানে কি? আল্লাহ কয় নবী বুঝো নাই, বুঝো নাই? বলে না, করে কয় ভাগ? বলে 2 ভাগ। বুঝো নাই? বলে না। ও নবী বুঝো নাই? বলে না। ও নবী, 1 ভাগে তুমি, আরেক ভাগে আমি। নবী গো, 1 ভাগে তুমি, আরেক ভাগে আমি। তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো। তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো। তুমি আমারে কইবা, আমি তোমারে কইব। নবী গো, তুমি আমারে দেখবা, চোখের পানি ফালাইবা। তুমি আমারে দেখবা, চোখের পানি ফালাইবা আর কান্দিবা, আর আমারে দেখবা, চোখের পানি ফালাইবা আর কইবা আনতা তাকুল উম্মতি, আনতা তাকুল উম্মতি, আনতা তাকুল উম্মতি। নবী গো, তোমার যখন চোখের পানি দেখবো, আমি আল্লাহ কইব নবী যা, আনা আকুলু রাহমাতি, আনা আকুলু রাহমাতি, আনা আকুলু রাহমাতি। নবী গো, তোমার চোখের পানির ওসিলায় আমি আল্লাহ তোর সব উম্মতকে মাফ করে দিলাম। এ নবী, তোমার চোখের পানির ওসিলায় আমি আল্লাহ তোমার সব উম্মতকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে বলে ওই নবীর কথা কবার দরকার আছে না? না আছে না? না, যার জন্য বলি, যার জন্য বলার দরকারও আছে, যার জন্য আপনারা বলাও লাগে। কি কারণে মানুষে বলে না আমরা জানি না। এই যুগে নবীকে অপমান করে কেউ জান্নাতে যা হারবে? কেউ যা হারবে? যখন যা হারবে, কত ধরনের গালি দেয়। আচ্ছা, কেউ যদি গালি দেয়, আমরা ইসলামের ছাত্র হিসেবে ধরা দরকার নাই? কয় তোমার নবীর চোখ খারাপ। আচ্ছা, এটা কথা কইলে রাগ উঠবো না আপনার? আপনারই যদি কেউ কয় যে তোমার বাপের চোখ খারাপ, আপনি ছাড়বেন? ছাড়বেন? ও যত বড় মিনিস্টার, ছাড়বেন আপনি? আর আমার নবীর কই চোখ খারাপ? আমরা নবীর চোখ খারাপ করলি কিসের কারণে? কই তোমার নবী, তোমার নবী, তোমার নবী, তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করছে, 9টা বিয়ে করছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। এটা কথা হইল? হ্যাঁ, 11টা বিয়ে করলে চোখ খারাপ হয়? আমি কইলাম বন্ধু রে, ও বন্ধু, ভালো কথা কইছ। আমার নবী যদি 11টা বিয়ে করার জন্য, 9টা বিয়ে করার জন্য আমার নবীর যদি চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। কয়টা করছে? মুস্ত করে লাগবে কয়টা? সবারই মুস্ত করলো কয়টা? আঙ্গুর নবী 11টা করলে যদি চোখ খারাপ হয়, তুই তুই বিচার কর খারাপ। আমরা কই কয় তোমার নবীর চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ, বাচ্চা কবেন কয় তোমার নবীর চরিত্র খারাপ। আমি কইলাম বল আমার নবীর চরিত্র খারাপ তুই দেখায় দে। বলে তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করেছে। আমি কইলাম তোর কথা ভালোই আছে, কিন্তু এটা হলো ফুলটস। ফুলটস এই ক্রিকেট খেলা ছাড়া আছে না নাই? ক্রিকেট খেলা বলে আবার নাই? আমি কইলাম এটা তো ফুলটস বলে, এটা তো আমি বাউন্ডারির বাইরে ডাবল সিক্স মারব। আমি কি কইলি? তোমার নবী 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করেছে, তোমার নবীর চরিত্র খারাপ। আমি কইলাম ভালো কথা, তোর কথাই যুক্তি আছে। তাইলে বল 9 বছরের মেয়েকে বিয়ে করলে যদি চরিত্র খারাপ হয়, রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে বিয়ে করছে। কয় বছর? 6 বছর। কয় বছর? আমরা তোদের ভগবানকে টার্গেট করি না, আর আমাদের করাও দরকার নাই। আপনারা শুনেন, কিছুমান বস্তুর সহ্য হয় না। আপনারা দেখেন না কিছুদিন আগে বসে যে কোরআন জ্বলায় দেওয়া লাগে। আচ্ছা, কোরআন জ্বলায় দিলে এমন কোন মুসলমান আছে থাকার? হ্যাঁ, তুই কোরআন বাদ দে, আলহামদুলিল্লাহ জ্বলায় দেখ, তোর পাও কাছে দিয়ে কাটবো, কাছে দিয়ে দাওটাও ডেকার বাদ দে, কাছে দিয়ে কাটবো, ফেসায় কাটবো।
দেখার দিয়ে কাটলে তো দুঃখ বন্ধ না, একটু বেশি কাশি দিয়ে কাটলে ভালো লাগবে। এ আছে কোরআন জ্বলাবার চিন্তা করো। আমি তাও কইছি জ্বলা 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 জ্বলা। কত জ্বলাবি ও বন্ধু, কত জ্বলাবা? 100 200 300 500 700 800 900 1000 2000 3000 4000 5000 6000 7000 8000 9000 10000। ও বন্ধু জ্বলা 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 জ্বলা। কত জ্বলাবি? এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বলাবি। তুই তো জানোস না আমরা এখনো আসামির ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। সুবহানাল্লাহ। কত কত? 2.5 লাখ। এই সুরে কোন কত? আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? মুখস্থ থাকলে লিখতে পারবো না নাই? আমি কইছি বন্ধু জ্বলা, তুই এক রাত্রে 10,000 কোরআন জ্বলাবি, পরের দিন 2.5 লাখ হাফেজ নিয়া 50,000 কোরআন লেখা ফালাইব। কিন্তু বন্ধু, ও বন্ধু, ও পার্টনার, একটা কথা, তুমি যে কোরআন জ্বালাবা, আমরা তো কোরআন লিখতে পারবো, কিন্তু কেউ যদি রামায়ণ জ্বালাই দেয় খিতা করবা? কারণ সারা আসামের ভিতরে রামায়ণের একজন হাফেজ নাই 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 না। নিজের চিন্তা করো। কিন্তু মানুষের কিতাব জ্বলাই দেওয়ার পক্ষে আমরা, জ্বলাই দেওয়ার পক্ষে আমরা নাই। কেন নাই? এই জন্য নাই, ওদের কিতাবে খারাপ বস্তু, জোরে খারাপ বস্তু, আরো জোরে খারাপ বস্তু। এই যে আমরা নামাজ পড়ি, কি পড়ি? নামাজ আমাদের ইবাদত হয় না নাই? নামাজের ভিতরে আমরা মন্ত্র পড়ি, আলহামদুলিল্লাহ। কি মন্ত্র? আলহামদুলিল্লাহ না পড়লে নামাজ হইব? নামাজ হইব? নামাজ হইব? হইতো না। তো আঙ্গুর নামাজ হলে ইবাদত, নামাজে পড়ি আলহামদুলিল্লাহ। ওগরে নামাজ হলো পূজা। নামাজ কি? পূজার ভিতরে ওগরে ইবাদত হলো মন্ত্র, মন্ত্র পড়ে। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, ওরা পড়ে মন্ত্র। আঙ্গুর হলো নামাজ, ওগর হলো পূজা। আমরা পড়ি মৌলানারা, ওরা পড়ে পণ্ডিতরা। মিল আছে না? মিল আছে না নাই? সেম টু সেম আলহামদুলিল্লাহ পড়বো। ওরা দেখবে দুর্গা পূজার ভিতরে বাজায়, ও ঈশ্বরে জাবানু ভক্ত ভগবান আমারে, ঈশ্বরে জাবানা দশাহারে, मंगल मूर्ति नमा दुहा, मंगल मूर्ति नमा दुहा, प्रभु दयानम दशहरे यशंबदाना नमारे, परधो परभा दशानमा, मंगल मूर्ति नमा दुहा। सुबहानाल्लाह चिल्ला কইতে পারি? আপনি পরে দেখেন আলহামদুলিল্লাহ আর ওদের মন্ত্র 1% চেঞ্জিং না। চেঞ্জিং কেমনে চেঞ্জিং থাকবো? আপনি কোন চেঞ্জিং এর যুক্তি নাই। আমি হুবাহু প্রমাণ দেখাই দিতে পারবো, কিন্তু কিছুমান বস্তু দেখাইতে পারবো না। কারণ গণতন্ত্র, ডেমোক্রেসি, কিছু বস্তু আছে, কিছু বান্ডিং আমাদের ভিতরে আছে, যার জন্য আমরা কিছু দেখাই দিতে পারবো না। এটা আপনার এরা আমাকে মূর্খ বলে আমরা যদি 11 মাসে আল্লাহর কোরআনকে মুখস্থ করতে পারি, তখন গীতা রামায়ণ 3 মাসে ছাড়ে খাবো। আমরা কি খাইবো? কথা কই না, কি খাবো? 11 মাসে কোরআন রেকর্ড করা হিম্মত আমাদের আছে। আর তোরা রামায়ণ গীতার কথা কর, কয়টা শ্লোক আছে? আমি 3 মাসে তখন গীতা পানি দিয়ে আদা খাইলাম। আমরা কই না, দরকার না। কারণ যারা টার্গেট করে ওরাই করে। আপনি দেখেন না, মাঝে মাঝে আপনি করে জিজ্ঞাসা করে, আমাকে জিজ্ঞাসা করে, ভারত তো বাপের মাঠে নাকি? আপনি করে যদি কেউ জিজ্ঞাসা করে যে অসমখন আপনার বাপে করে নাকি, আপনি কবেন যে অসম আমার বাপে করে নাও, অসম আঙ্গরে আব্বার কার কথা বলবেন? আরে কার? আচ্ছা কোন তো পৃথিবীর ভিতরে প্রথম মানুষ আইছে কে? প্রথম নবী কে? কথা কই না, কে আইছে? কোরআনে আছে, হাদিসে আছে, বেদও আছে। মনুষ্য প্রভু দশা ঈশ্বরে আবাত্তার নামা, মনুষ্য প্রভু নামা দাসে হারভো নামা। প্রথম মনু, আমরা কই আদম, আমরা কই মানু। ওরাও কইতেছে প্রথম পৃথিবীতে প্রথম মানুষকে, কথা কয় না, কে প্রথম মানুষকে? আদম। আদম আঙ্গরে কি হয়? কথা কয় না, পিতা না আব্বা হয়? কি হয়? জুলে কোন কি হয়?
আরো যখন কি হয় আব্বা আদম আঙ্গরে কি হয় প্রথম মানুষকে পৃথিবীতে প্রথম নবীকে আল্লাহ নবী আদমকে বানায় সর্বপ্রথম ভারতে বানাইছে আদম আঙ্গরে বাপ হয় কোথায় বাপের মাটি আব্বার মাটি কোন জমিনে বানাইছে ভারতে বানাইছে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহ পাকে আদম নবীকে ভারতে পাঠাইছে তাহলে ভারত কার মাটি হলো কার মাটি হলো আদমের মাটি আদম আঙ্গুর কি হয় তো আঙ্গুর আব্বার মাটি তুই কত কোন ভাইয়ের মাটি তুই ক এদের কথা শুনলে আপনি আপনার রাগ এমনি যার 40 বছর বয়স জীবন রাগ ওঠে নাই ওর কিতাব যদি আপনি পড়েন আপনার রাগ এমনি কিতাব লিখছে ইসলাম আর কোরআন আর ইসলামের কলঙ্কিত কথা বল নাম শুনলেই তো আপনার রক্ত চেতে যাবে লিখছে যে আল্লাহর মাথা খারাপ হয়েছে আল্লাহ বলে মাথা খারাপ হয়েছে চিন্তা করেন আপনি এই কথাটা শুনতে পারবেন সহ্য করা পারবেন হ্যাঁ আল্লাহর মাথা খারাপ হয়েছে কারা সহ্য করবো আপনি কোন এই কথা কেউ সহ্য করবো কথা কই না সহ্য করবো ওই যে নামরুদের মতন হয়েছে কার মতন কথা কই না কার মতন নমরুদের মতন হয়েছে নমরুদ নিজেকে কি দাবি করছিল কথা কই না কি করছিল খোদা দাবি করেছে খোদা দাবি করেছে নমরুদের বাদশা কিন্তু একতা বাদশা ছিল কি বাদশা ছিল বিরোধী দল বলা কেউ উপর বস্তু নাই যেরকম আসামে বিজেপি সরকার বিরোধী আছে না নাই ইউডিএফ আছে কংগ্রেস আছে বিরোধী কিন্তু নমরুদের সময় বিরোধী কেউ নাই একক বাদশা নমরুদ নমরুদ যখন বাদশা হইলো এবার ওই রাজা মহারাজা প্রধানমন্ত্রী ও মানে অ্যাসেম্বলি কল করলো মিটিং ডাকলো এমএলএ মিনিস্টার এমপি যা আছে সব ডাকলো ডাইকে নিয়ে কইলো কে গো এই যে তোমরা আমারে বাদশা করে কো তোমরা আমারে যে রাজা করে কো বাদশা করে কো বলে বলে আমার না ভাল লাগে না কি লাগে না তোমরা যে আমারে বাদশা করে কো আমার ভাল লাগে না বলে কে বলে আমার না আল্লাহ আবার মন গেছে কি আবার মন গেছে আল্লাহ এক মিনিস্টার খারাপ হয়েছে খারাপ আপনি যদি আল্লাহ না হন তা আল্লাহ হইব কেরা আল্লাহর কি গুণটা আছে যে আপনার ভিতরে আপনিই তো আল্লাহ হইবেন আপনি না হইলে হইব কেরা এরকম লিডার আছে না দেখবেন লিডার ডাইরেক্ট মিশা কথা কইতেছে ওর ভক্তরা খারাপ হাতে কইতে ঠিক এগুলো জনগণ মিশা কথা কইতেছে নমরুদে কইছে যে আমি আল্লাহ হইব হের এমএলএ খারাপ আপনি যদি আল্লাহ না হন হইব কেরা হ্যাঁ এমন কি কোয়ালিটি আপনার ভিতরে নাই নমরুদ কইলো আমি যদি আল্লাহ হইলাম এর একটা কাম কর বলে কি বলে তাইলে পণ্ডিত করে ডাক বামন করে ডাক ডাইকে হেগর কাছে খবর নেই যে আমি যে আল্লাহ হইলাম আমার আল্লাহ গিয়ে কতদিন থাকবে খবর নিয়ে আলাবো না বামন ডাকছে বামন আসো পণ্ডিত আসো পাদ্রী আসো বলে খোদা সাহেব আপনি ডাকছেন বলে হ্যাঁ বলে কি জানো ও বামন রে আমি তো নতুন নতুন আল্লাহ হইলাম একটু গণনা করে দেখ আমার আল্লাহ গিরি কতদিন চলবে একটু গণনা করে দেখ আমার আল্লাহ গিরি কতদিন চলবে এইবার গণনা করতে 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 সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা কয় খোদা ও নমরুদ সাহেব বলে কি বলে পাই গেছে কি পাইছো বলে বর্তমানে এই মাটির উপরে যত মানুষ আছে আপনার খোদাগিরি কেউ শেষ করবার পারবো না কিন্তু আপনার খোদাগিরি শেষ করার জন্য একজন আইব একজন কি করব একজন কি করব বর্তমানে সরকারে ভাবছে যে আমি সবচেয়ে বড় আমার আর কেউ নাই তুই যত বড়ই হস মাল্লাম তাজাদা ইল্লাল আব সুফাল আব বাপের বড় বাপ আমার আল্লাহ তুই কেরা তুই তো কিচ্ছু না তোর তো কিছুই আওকাত নাই তুমি যেমনে ইচ্ছে অমনে ফয়সালা করবা সহ্য করবে না আল্লাহর বিচার লাইলা হয় কি হয় এবার নমরুদ কো তাহলে আমার খোদাগিরি শেষ করে দেন আইবো বলে বলে একটা কাম করো তাহলে বলে কি বলে প্রত্যেক ঘরে ঘরে দুইজন পুলিশ বলে কে বলে আজকাল থেকে বিবি আর স্বামী মুলাকাত বন্ধ কারণ বউ আর স্বামী যদি মুলাকাত বন্ধ করে তাইলে কি আরো পারবো কথা কেন পারবো 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 না এইবার এই খোদা নমরুদের 1 নম্বর ভক্ত হলো আজর 1 নম্বর ভক্ত কে 1 নম্বর ভক্ত কে আজর হইলো আঙ্গর দাদা আঙ্গর কি
আঙ্গুরে দাদা ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর। এইবার আজরের ঘরে সিকিউরিটি দিছে নমরুদের 1 নম্বর ভক্ত হলো আঙ্গুরে দাদা। আচ্ছা বলেন পৃথিবীর মানুষ জানা পারে তা পারে কি? আল্লাহ এমন ঢুকায় দিছে দাদার দাদি এইবার থাকা মেলা কইরা হালাইছে। আল্লাহ এরকম ঢুকায় দিছে দাদার দাদি তাকে হালাইছে। এবার দাদি টের পাইছে যে আমার পেটে বাচ্চা হইছে, কিন্তু দাদিও কয় না, কারণ কইলে স্বামী দুম মারে দেন নমরুদ কোদারে কইবে, কারে কইবে? নমরুদ কোদারে এমনি করে করে শর্টকাট করে না কইলে টাইম হইবে না, আবার হয়ে যাবে। এমনি করে করে আমার দাদা আঙ্গুর আব্বা বড় হইলো জঙ্গলের ভিতরে হইলো, পাহাড়ের ভিতরে হইলো, হওয়ার পরে বড় হওয়ার পরে এইবার যে নমরুদ কইলে আমারে যে খুদা বানাইলা, আল্লাহ বানাইলা, তাহলে তোমরা প্রমাণ করো। বলে কি প্রমাণ? বলে আমার উপরে আসনে বসা তোমরা সবাই সাজদা করো। এবার নমরুদ উপরে আসনে বসলে সবাই সাজদা করো। ওই একটা গোয়েন্দা নামের মানুষ হলো, গোয়েন্দা বুঝেন কি? গোপন খবর দেনেওয়ালা। উই কয় যে আল্লাহ একটা কথা বলে কি, বলে সবাই তো আপনাকে সাজদা করে, কিন্তু ওই যে আজরের পোলা ইব্রাহিম তো আপনারা সাজদা করে, কি করে না? সাজদা করে না। আমার বুঝানোর মকসদ এইটা আপনারা কোনো দিন ভাববেন না যে এই সরকার আজীবন থেকে যাব, এই সরকারকে আজীবন মান্যওয়ালা থেকে আসবো। আল্লাহর জাতের উচ্চতার কসম, এই সরকারকে শেষ করার জন্য ওদের ভিতর থেকে আল্লাহ কাউকে জন্ম দিয়ে দিবে। কি করে দিবে? কি করে দিবে? জন্ম করে। ওদিকে আমি আপনাদেরকে লাশ মুহূর্তে, যেহেতু 12টার আগে আখেরি দোয়া করবো ইনশাআল্লাহ, লাশ মুহূর্তে আপনাদের হাতে পায়ে ধরে বিনম্র ভাবে একটা অনুরোধ করি, 2টা কাজ করি। কয়টা কাজ? কথা কইল না। কয়টা কাজ? একটা হলো আল্লাহর যেখানে ফর্মুলা, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এইখানে আপনি করেন। 2 নম্বর কথা হলো আপনি হামেশা এটা মনে রাখবেন যে নবীর শানে কোনো দিন যাতে কোনো ধরনের গুস্তাখি হয়। আর যারা গুস্তাখে রাসূল, যারা নবীকে গুস্তাখি করে, ওদের সামনে জীবনেও কোনো ধরনের সাথ দিবেন না। যদি আপনি ওদের সাথী হয়ে গেলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার ঠিকানা কিন্তু জাহান্নাম। 2 নম্বর লাশ। একটা হাদিস করে আমার বক্তব্য শেষ। লাশ আল্লাহর নবী বলেছে খামসাত সালাতাহা ওয়া আদ্দাত যাকাতাহা ওয়া সাআমাত শাহরাহা লিকানা হাজ্জাতুল উমরা ওয়া হাজ্জাতুল বিদা ওয়া সালাতুত তাহাজ্জা আও গায়রি ইবাদাতিন মান তারাদ্দাহু লিকানাল ইবাদাল গায়রাহা দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার। আল্লাহর নবী বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত করে, বড় বড় দাড়ি রাখছে, তাফসীর পড়ায়, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, আবু দাউদ পড়ায়, কোরআনের তাফসীর পড়ায়, বিরাট বড় ইবাদত করা মানুষ 50-60 বার হজ উমরা করেছে। নবী বলেছে ও জাহান্নামে যাবে। কোন যাবে? কথা কয় না। দাখালা ফিন্নার, ও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে। সাহাবা কান্দা দিছে, আল্লাহ ও নবী, এত ইবাদত করার পরে জাহান্নামে যাবে, নবী গো বুঝতে পারলাম না কেন জাহান্নামে যাবে। আল্লাহর নবী কো আযানি জাওজ, এই জাহান্নামে যাওয়ার একটাই কারণ, ই আর বউয়ের কষ্ট দেয়। কি দেয়? এনার কথা কইব না, বউয়ের কথা কইছিল। কি করে? জোরে কোন কি করে? এ বউয়ের কষ্ট দেয়। কি করে? বউকে কষ্ট দেয়। বর্তমানে পর্দার কথা কইতে কই, এনগাঁও মহিলারা 90% পর্দা করে, পুরুষে পর্দা করে। পুরুষের জন্য পর্দা নাই? এই কথা কই না, পর্দা নাই, পর্দা নাই। আপনি যদি জীবনেও কোনো মহিলার সাথে কথা না করেন, আপনার বউয়ের বাবার হিম্মত আছে কোনো পুরুষের সাথে কথা কব? হ্যাঁ, আপনি সারা দিন মহিলাদের সাথে কথা বলেন, আর আপনি এখন আমার বউ পর্দা করেন। কি এর করবো পর্দা? আপনার বউ বিলকুল করবো না। আপনি আর আমি করে যাই, আপনার স্বামী যদি না করে আপনিও করবেন। সব কামে বরাবরই হয়, কামে বরাবরই কেন হইবে না? আর মহিলা করে আমরা গোলাম বানায় রাখছি। গোলাম কি বানায়? কি বানায় রাখছি? ভাত রান্ধো মহিলা, ঘর সরো মহিলা, কাপড় সাফ করো মহিলা, থালি বাড়ি মানজো মহিলা, বাচ্চাকে পেশাব করাও মহিলা, কাপড় ধোও মহিলা, রান্দাবাড়ি মহিলা, গরুর গোলের গোবর ফেলাও মহিলা, সব মহিলা ফেলাইব। ও ঘরে বসে বসে মোবাইলের নেট চালাও। এ স্বামী, তুমি জাহান্নামে যাবা। কোন যাবা? কোন যাবো? তোমার বউ সারাদিনে কাম করে, তুমি ঘরে বসতে মোবাইল থেকে, তুমি জাহান্নামে যাবে। লিখে দিলে, লিখে রাখেন।
কি কথা কোন আপনি? কি ধরনের বিয়ে করছে আপনি? দেখবেন, আমরা দেখি 6 মাস আগে বিয়ে করলে এত সুন্দর বউটা, 6 মাস পরে বউটার মুখ বান্দরের মতন করে হেলাইছে একবারে, কাম করে। কামের জন্য বিয়ে করা হারাম, কামের জন্য বিয়ে করা কি এনা কইব না। বলে কুত্তার গোশত খাওয়া কি, শুয়োরের মাংস খাওয়া কি, লেট্রিনের পায়খানা খাওয়া কি, মহিলাদের পচা রক্ত খাওয়া কি? যেই হারাম কামের জন্য বিয়ে করাও সেই হারাম, সমান সমান, কোনো পার্থক্য। আপনি বিয়ে করবেন এই জন্য আল্লাহ আমার নফস যাতে ঠিক থাকে, আপনি বিয়ে করবেন এই জন্য আল্লাহ একটা মহিলার ইজ্জত যাতে বাঁচায় রাখতে পারি, আপনি বিয়ে করবেন এই জন্য আল্লাহ আমি যাতে দয়ার নবীর উম্মতকে বেশি হয় এর জন্য বিয়ে করবেন। আপনি কামের জন্য বিয়ে করবা, সারাদিন তুমি বাইক দিয়ে বেড়ায় বাবুগুরি করবো, তোমার বউ বাড়িতে কাম করে মরবে, এটা হইতো না। আর লাস্ট যেটা আমার একটা মাসলা মনে রাখবেন, এখন দেখেন বিগত 15 ইয়ার্স, আফটার 15 ইয়ার্স, 15 বছর থেকে যারা বিয়ে করছে তাদের বউ আর স্বামীর ভিতরে 80% ঝগড়া থাকে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? না মিছা কথা কইলাম? মিছা কথা কইলাম? হাসা কথা কইছি। এর আগে যারা বিয়ে করছে ওর বউ আর স্বামী শান্তি ছিল। 15 বছর থেকে যারা বিয়ে করে এদের 80% ঝগড়া। আমার কাছে অনেক মানুষ আসে মুফতি হিসাবে, হুজুর তাবিজ দেন, বলে কেন হুজুর বউয়ের সাথে ঝগড়া? আমি বললাম তাবিজ নিবার পারবা, কিন্তু একটা কথা, আমার থেকে যত তাবিজ বেশি নিবা তোমার বউয়ের সাথে অত ঝগড়া বেশি হবো। ফাইনাল। আপনি এরা তাবিজ নেবেন একদিন পর পর ঝগড়া, 2টা তাবিজ নেবেন ডেলি ঝগড়া, 3টা তাবিজ নেবেন ঘন্টায় ঘন্টায় ঝগড়া, 4টা তাবিজ নেবেন মিনিটে মিনিটে ঝগড়া। হ্যাঁ, মিনিটে মিনিটে ঝগড়া। তার কারণ আমি আপনাকে বলে দিই, মনে রাখবেন, এটা বিয়ে করার সামনে, বিয়ে করার সময় আপনি খেয়াল রাখবেন। আজকাল দেখবেন ছেলে যদি মোশে কালাও হয় একবারে পাইলের গোয়ার মতো, তারপরেও ওর বনায় ডাক দিব, বনাই বুঝেন তো, দুলা বাইরে ডাক দিব, পার্টনারে ডাক দিব, বনজামারে ডাক দিব, তাকে বনজামাকে, বনজামাই আমার বউ কিন্তু বিশ্ব সুন্দরী করিশ্মা কাপুরের মতন লাগে। আরে তুই শরম কর, তুই আয়না ভিতরে মুখটা দেখ। হ্যাঁ, তুই পাইলে গোয়ার মতন তুই চাইতেছিস করিশ্মা কাপুর? হ্যাঁ, তুমি তো করিশ্মা কাপুর তোমার পছন্দ হলো, ওরা তো তোমার পছন্দ হলো না। হ্যাঁ, 6 মাস পরে হুজুর বউকে দেখা তাবিজ করে দেন, 6 মাস মেলা দিন টিকছে তোর বউ, প্রথম রাতে যাওয়া লাগছে, তোমার মুখ দেখার সাথে সাথে যাওয়া লাগছে, বড় ধৈর্য করে আসলে। আসলে তোমার অন্তর আছে, বউয়ের অন্তরে, এটা কি কথা হইলো? তুমি কালা, তোমার 7 লাগলো সুন্দর বউ, সুন্দর বউর তো 7 লাগা লাগবে পাইলের গোয়া। হ্যাঁ, ওরা তো 7 লাগা লাগবে, তুমি কোন ক্যাটাগরি? কি একটা কথা, আজীব তামাশা। যত কালা হোক বলে না, ওই বউ বিয়ে করবে, বলে কে নাক পোষা, এর তো দাঁত ব্যাকটি পোষা, এটা করবে। গরিব ঘরে বিয়ে করবে না, না বলে কে 10টা মানুষ নিয়ে গেলে বসপার দিবার পাবো না, নিজের ঘর থেকে গোল করে থাকে, নিজে কিন্তু গোল করে মানুষের বাড়ি বাড়ি থাকে। হে গরিব মানুষের বাড়ি বিয়ে করা কেন? ওর বন্ধু বান্ধব যায় কোনো বই, কি একটা ফ্যাশন এসে গেছে, চিন্তা করে। হ্যাঁ, একটা ফ্যাশন, একটা চরিত্র হয়ে গেছে। তার জন্য তোমার বউ থাকে না, বেলেগের মুখ চায় থাকে। খোলা হিসাবে কইলাম, খারাপ পাইলেও পাইবা, ভালো পাইলে আমার আরো ভালো, খারাপ পাইলে আরো ভালো, যেটা হাসা এটা কইলাম। 3 নাম্বার, তোমার বউ সবচেয়ে বেশি খারাপ হবে যদি তুমি 3টা কাম করো। কয়টা? 1 নম্বর, ওই সারার বউ খারাপ হবে যেই সারা বিয়ের দিন ওর পার্টনার আর ওর বনায় গাড়ি তুলে নিয়ে বিয়ে করবা, ওর বউ খুব খারাপ। কি হবো? তুমি তোমার বনায়, তুমি তোমার পার্টনার নিয়ে যাইতে পারবা না। কি মানুষ বিয়ে করবো ও? হ্যাঁ, বিয়ে টিয়ে করে পার্টনার এক বসায় এক মোড়া, বোনা এক বসায় এক মোড়া, ও বসে এক মোড়া, বউ এক বসায় মধ্যে বিয়ে করে আনলো। প্রথম দিনে হারাম কাম আরম্ভ করবে। আপনি যদি এইভাবে বিয়ে করে নিয়ে আসেন, আপনার বউয়ের সাথে আপনার বনায় আপনার পার্টনারকে বসেন, আল্লাহর জাতের কসম আপনার বউ খারাপ হবে 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 হবে, ওই বউ ইমানদার হবে। এটা মনে রাখেন, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যেদিন বিয়ে করবে যাবেন, আপনার যদি ভাবি থাকে ফজরের টাইমে উঠে ভাবিকে ডাকবেন, ভাবি উঠেন, ভাবি উঠেন। 2 নম্বর ভাবি উঠেন, 3 নম্বর ভাবি উঠে, সব ভাবি জোরে করবেন, জোরে করে করবেন, ভাবি আজকে আমার বিয়ে। বলে বলে আজকে কমসে কম আপনারা ভাবিরা আমার থেকে 900 মিটার দূরে থাকবে। কত মিটার? কত মিটার? যদি কোনো ভাবি দেওয়ার বিয়ের দিন বলালো, আপনার বিয়ে ধ্বংস হইল। আপনাদের এই সাইডে আছে না? আমাদের সাইডে খুব আছে, ভাবিরা মিলে দেওয়ারে গুছো করা আছে না? নাই? আপনাদের এই সাইডে আছে কে? তুমি ন্যাংরা, তুমি গুছো করা আরো না, তুমি খুরা, ভাবিরে কুলো করে নিয়ে দেওয়ারে গুছো করা। দেওয়াল হলো সবার লোক। হ্যাঁ, ভাবিরে বিয়ে করা যাইতেছে,
এই ভাবির জন্য গুছু করতেছে, তোমার বিয়ে ধ্বংস। কে তোমার ভাবি বিয়ে করবে? তুমি গুছু করবা, নাহলে তোমার মায়ে গুছু করাবো, তোমার বাপের গুছু করাইবো, তোমার বোনে তোমার গুছু করাইবো। তোমার ভাবি তোমার গোসল করাইতে পারবো? পারবো, পারবো। তিন নম্বর যেটা আমাদের বিয়ার ভিতরে ডেক ঢুল গান বাজনা কি ধরনের একটা পরিবেশ আরম্ভ হয়েছে আপনাদের আছে? মানে আযা শাআরা মিন শাআরা জান্নাতুন আলাইহি হারাম। মদিনার নবী বলেছে যে বিয়ার মাঝে চুল পরিমাণ নবীর সুন্নত অপমান হবে, ওই বিয়াতে 70 খানদান পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতা আসবে না। কি গান বাজনা! আর আমাদের ওই জায়গাতে আছে খালারা, দাদিরে, চাচিরে, মামিরে, ফুপুরা পুরা গীত কয়। আপনাদের আছে? হ্যাঁ, কমছে। এটা একদম কমপ্লিটলি বন্ধ করে দেবেন। কোন গীত, কোন ধরনের গীত বাজনা যাতে বাড়িতে না হয়। আরে ভাই, তোমার বিয়া, এই বিয়াটাতে তুমি এরকম হারাম কাম করে তোমার লাইফটা তুমি ধ্বংস করতেছো। হ্যাঁ, ধ্বংস করতেছো। তুমি বিয়ে করার আগে তুমি আলেমের কাছে পরামর্শ নাও। যদি ভালো আলেম হয়, আলেমে যদি তোমাকে পরামর্শ দেয়, ওই পরামর্শ যদি তুমি আমল করতে পারো, আল্লাহর জাতির ইজ্জতের কসম, যত জিন বিবি আর স্বামী থাকবা, এমন ভালোবাসা তোমাদের ভিতরে সৃষ্টি হবো, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে নড়াইতে পারে, কোন শক্তি পারবো না, কোন শক্তি পারবো না। মনে রাখবা। এইখানে কথা বলা না, খারাপ পাইলে, খারাপ পাইলেও পাইছেন, ভালো পাইলেও পাইছেন। যতখানি বলার দরকার আমার ছিল আমি অতটুকু আপনাদেরকে বলে দিয়েছি ইনশাল্লাহ। সকলে একটু সাইফে আসেন, দোয়া করা হবে। সকলে আসেন, সাইফে আসেন। দেখেন, একটা কথা আমি কই,